ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই মুহূর্তে একটা প্রপারলি ল্যান্ডিং পেজ তৈরি করবো একদম ক্লায়েন্টের প্রফেশনাল অনুযায়ী। ক্লায়েন্টের জন্য যেভাবে আমরা প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, লাইক ইটস এ প্রফেশনাল ল্যান্ডিং পেজ, ইটস এ পার্ট অফ রিয়েল এস্টেট ল্যান্ডিং পেজ হতে পারে, এই ধরনের কোনো একটা কনসেপ্টে ল্যান্ডিং পেজ করব। যে ল্যান্ডিং পেজের কনসেপ্টে আপনি যে কোনো ধরনের কনসেপ্ট ল্যান্ডিং পেজ তৈরি করতে সক্ষম হবেন। আমরা যদি একটু মার্কেট প্লেসটা ভিজিট করি, একটুখানি খেয়াল করেন যে মার্কেট প্লেসের মধ্যে আমি সিম্পল যদি fiverr.com-এ যাই, সেখানে যদি আমি সিম্পল ল্যান্ডিং পেজ বা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ যদি একটু সার্চ দিই, তাহলে কি পরিমাণ কাজ আছে কান্ট ইমাজিন। হ্যাঁ, সিম্পল ল্যান্ডিং পেজ লাইক এলিমেন্টর, সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন এলিমেন্টর। একটু খেয়াল করি আমরা এখানের মধ্যে এলিমেন্টর যে ল্যান্ডিং পেজগুলো আছে, এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন করছি যে বেসিকে কত ডলার, $80, বেসিকে $80। এই মানুষটা রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ডিজাইন করছে, বেসিকে $80। উনি কিন্তু অ্যারাউন্ড 278টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। এইভাবে যদি আপনি খেয়াল করেন, এখানের মধ্যে ল্যান্ডিং পেজের প্রচুর কাজ আছে। উনি লেভেল 2 সেলার ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যবহার করে, বেসিকে $80, 191টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, বেসিকে $80। সো আমরা যদি এই দুজনের প্রপার্টিটি দেখি, বেসিকে অ্যাকচুয়ালি $80, এখানে $80 দেওয়াটা হয়, যেমন এই মুহূর্তে ওনার 14টা প্রজেক্ট রানিং আছে। ক্যান ইমাজিন কি পরিমাণ কাজ ল্যান্ডিং পেজে আছে, একটু চিন্তা করেন। মানে যদি স্ট্যান্ডার্ডে যায় $155 অ্যান্ড প্রিমিয়ামে গেলে ইজ $225। অ্যানালাসি বেসিকে উনি কয়টা কাজ করেন, লাইক ইস 5 সেকশন, 5টা সেকশন ডিজাইন করে দেন এলিমেন্টরের সাহায্যে। স্ট্যান্ডার্ডের মধ্যে উনি 10 to 12 সেকশন, আই মিন 10 থেকে 12টা সেকশন নিয়ে অ্যাকচুয়ালি কাজগুলা করেন। অ্যান্সার প্রিমিয়ামের মধ্যে লাইক 2 পেজ ইস লাইক 8 to 10 সেকশনস, বিভিন্ন লাইক এটার মধ্যে অ্যাকচুয়ালি এজেন্সি থাকবে বা ই কমার্সের বিভিন্ন ধরনের ফাংশনালিটিস অ্যাটাচমেন্ট থাকবে। সো দেখো এখানের মধ্যে 8 to 10 সেকশন। সো বেসিক্যালি আপনি যখন এই কাজগুলো করবেন, আই মিন এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা যদি আপনি ট্রাস্ট মি আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন, এটা কিন্তু অনেক কাজ। কারণ এনার এই মুহূর্তে 4টা অর্ডার রানিং আছে, উনি ল্যান্ডিং পেজ ডিজাইন করেন। বেসিকে $80, স্ট্যান্ডার্ডে আমি যদি দেখি $120, প্রিমিয়ামে $160। ওকে, সো এই ধরনের কাজ যারা আছে তাদের কিন্তু প্রপারলি আপনি দেখেন এখানের মধ্যে ওনার 37টা প্রজেক্ট কমপ্লিট করা, ওনার 336টা প্রজেক্ট কমপ্লিট করা, ওনার 27টা প্রজেক্ট কমপ্লিট করা, 1000 প্রজেক্ট কমপ্লিট করা। হ্যাঁ, যেমন ওনার 80টার প্রজেক্ট, এই যে মানুষগুলো দেখছেন 12টার প্রজেক্ট, 111টা প্রজেক্ট, 60টা প্রজেক্ট, সেটা কিন্তু কাজ করে কিন্তু এখানে আসছে, কাজ ছাড়া কিন্তু এখানে আসে নাই। সো দেখেন শুধুমাত্র মডার্ন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে বেসিকে $50। হ্যাঁ, ওনার 9টা অর্ডার রানিং আছে, দেখতেছেন 9 অর্ডার। হ্যাঁ, 9টা অর্ডার রানিং, স্ট্যান্ডার্ডে যদি $85, প্রিমিয়াম $125। বেসিক্যালি একটা ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে, সো বেসিক্যালি ক্লায়েন্টের কনসেপ্টের উপরে যদি আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন অ্যাকচুয়ালি সেটার বাজেট কত তখন আপনি এমনিতে বলে দেবেন। কারণ এখানে আপনি $50 বা $80 এটা দেয়া অনেক ক্লায়েন্ট, খুব কম ক্লায়েন্ট আপনার এখানের মধ্যে এইভাবে দেখে অর্ডার করবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার সাথে প্রথমে কন্ট্যাক্ট করবে, আসলে আপনি কি ডিজাইন করবেন বা তার কোন ডিজাইনটার প্রয়োজন আছে আপনার সাথে সে কনসেপ্টটা শেয়ার করবে। দেন হচ্ছে তখন আপনাকে বাজেট জিজ্ঞেস করবে বা আপনি আপনার বাজেট বলবেন যে আপনার ওয়েবসাইটের জন্য এই বাজেট লাগবে, বা ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বাজেট কত বাজেটের মধ্যে আপনি আমার এই কাজটা কমপ্লিট করবেন। সো সেই ক্ষেত্রে আপনি আপনার বাজেট দিবেন, লাইক সেই ক্ষেত্রে যেটা আপনার এখানে হয়তো লাইক 5 সেকশন, লাইক যদি $200 থাকে তখন এটা অটোমেটিক্যালি 300-400 ক্রস করে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে বুঝাইতে হবে, অ্যান্ড ক্লায়েন্টকে প্রপার কনসেপ্টের মাধ্যমে আপনি যখন কাজ করবেন, ক্লায়েন্ট আপনার 5 স্টার রেটিং দিবে, প্রসিডিউরটা রিভিউ দিবে, অ্যান্ড তারই সাথে ডলারও দিবে ইনশাআল্লাহ। ওকে, সো হোপফুলি আমরা এই যে প্রপারলি ল্যান্ডিং পেজের কাজটা যদি একটু শিখি না, ট্রাস্ট মি, আপনাকে অ্যাকচুয়ালি চাকরি খুঁজতে হবে না, চাকরি দেওয়ার জন্য আপনাকে লোক খুঁজতে হবে ইনশাআল্লাহ। সো প্লিজ স্টাডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা যারা আছি এই মুহূর্তে যে সেশনটা আমরা পরিচালনা করব, অবশ্যই ফুললি কনসেন্ট্রেট আমাদের ক্লাসে থাকতে হবে নিশ্চয়ই। সে পর্যায়ে আমি নতুন একটা সাইট ক্রিয়েট করেছি, সিম্পল ক্রিয়েট নিউ সাইট। এটা বেসিক্যালি আমরা testwp.com-এ কাজ করছি। এটা একটা ফ্রি লাইভ সার্ভার। হ্যাঁ, যেহেতু আমি পূর্বে সার্ভার নিয়ে কথা বলেছি, এই মুহূর্তে কথা বলছি না, সিম্পল এখান থেকে আনচেক দিয়ে নিচ্ছি, কারণ এই প্লাগইনগুলো আমার প্রয়োজনে। সিম্পল আমি একটা ফ্রি থিম নিচ্ছি, কারণ এটা আমাদের লাগবেই। সো আমি ওর নাম দিচ্ছি সিম্পল কুল ল্যান্ডিং পেজ। কি দিচ্ছি? কুল ল্যান্ডিং পেজ। ওকে, অ্যান্ড মাস্ট বি স্মল লেটার হইতে হবে, অ্যান্ড সিম্পল ক্রিয়েট ট্যাম্প সাইট। আমাদের সাইটটা এখানের মধ্যে, আই মিন দিস ইজ আওয়ার ইউজার নেম, আই মিন ডোমেন নেম, যেটা অলরেডি আছে। আই থিঙ্ক এটা সম্ভবত আমিই করেছিলাম, কুল ল্যান্ডিং পেজ, তাই না? এই মুহূর্তে নিচ্ছি ইজ ইট কল ভুম ল্যান্ডিং পেজ। ওকে, অ্যান্ড সিম্পল ক্রিয়েট ট্যাম্প সাইট, অ্যান্ড এটাও আছে, তার মানে আমি এটাও করে ফেলছি, তাই না? সো আমি এখন দিচ্ছি ইজ ইট কুল ল্যান্ডিং
বুম, জাস্ট সিম্পল আমি এটা করে নিচ্ছি, সে কল ইউনিক নেম, কুল ল্যান্ডিং বুম নামে করলাম, আই থিঙ্ক এটা অ্যাভেলেবল। ওকে ফাইন, সাইট ক্রিয়েটেড অ্যান্ড সিম্পল আমরা এটাকে কপি করলাম অ্যান্ড সিম্পল অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে আমরা আমাদের সাইটে প্রবেশ করছি, আই মিন আমাদের ড্যাশবোর্ডে। সো এখান থেকে আমি এই অ্যাক্সেসটা আমি এখানে রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের এটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা এটাকে আমাদের কাজে কাস্টমাইজ করতে পারি, মানে কাস্টমাইজ করতে পারবো। সো আমরা একটু চেক আউট করে নিচ্ছি রেকর্ডটা প্রপারলি হচ্ছে কিনা। ইয়াস পারফেক্ট। সো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজার অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ড্যাশবোর্ড অ্যান্ড সিম্পল ওকে গেট ইট অ্যান্ড সিম্পল ডিসমিস অ্যান্ড সেখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা প্রপারলি তৈরি করবে ইনশাআল্লাহ। সো সিম্পল আনচেক দিয়ে নিচ্ছি অ্যান্ড সিম্পল স্ক্রিন অপশনটাকে ফ্রেশ করে ফেললাম অ্যান্ড আমাদের ড্যাশবোর্ড ফুল ফ্রেশ। সো এই পর্যায়ে আমরা কাজ করব সিম্পল অ্যাপিয়ারেন্স, সিম্পল গো টু থিমস অ্যান্ড সেখান থেকে আমরা কাজ করছি এই মুহূর্তে একদম ফ্রি থিম নিয়ে কাজ করব। অনেক থিম আছে, আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করছি, সিম্পল এলিমেন্টর। আমরা সবাই তো দেখছি হ্যালো এলিমেন্টরটা, তার কারণে আপনাদেরকে আবারও এলিমেন্টর দিয়ে যে ফ্রি হ্যালো এলিমেন্টর দিয়ে যে আপনি কি করতে পারেন সেটা আপনি একটু পরে দেখবেন। তবে আমাদের এই মুহূর্তে আরও কিছু প্লাগইনের সম্বন্ধে আমরা কাজ করব। দেখছো আমরা এখান থেকে হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করলাম, সেটার প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি, এলিমেন্টর প্লাগইন, এবং সেটাকে প্রপারলি অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, সো এখন আমাদের আরও কিছু কি লাগবে, প্লাগইন লাগবে। সো সেই প্লাগইনগুলোর মধ্যে লাইক আমি একটা প্লাগইন নিচ্ছি, সিম্পল প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি আমি, সিম্পল অ্যাড নিউ অ্যান্ড সেখান থেকে অ্যাড নিউ প্লাগইনে এসে সিম্পল আমি প্রথমে যে প্লাগইনটা আমাদের লাগবে লাইক হচ্ছে এলিমেন্টস কিটস, কি আছে এলিমেন্টস, here is elements kits simple install, আমরা জাস্ট এটাকে ইনস্টল দিচ্ছি, একটু খেয়াল করবো কেমন। আমরা সিম্পল অ্যাক্টিভেট করলাম। আমরা যে বলছিলাম যে অ্যাকচুয়ালি একটা ল্যান্ডিং পেজ করতে আপনাকে আহামরি কোনো সময় দিতে হয় না। আমরা সিম্পল এখান থেকে আরও একটা প্লাগইন নিব, যেটা অনেকগুলো প্লাগইন আছে, লাইক আমরা এখান থেকে দিচ্ছি হ্যাপি অ্যাডোস নিয়ে সম্ভবত কাজ করেছিলাম আপনারা, তাই না? করছিলাম, একটু বলবেন? আমরা এখান থেকে এটা না কাজ করা হয়নি। আচ্ছা, আমরা এখান থেকে হ্যাপি লিখলে আই মিন হ্যাপি অ্যাডন্স এই প্লাগইনটা আমরা অ্যাকচুয়ালি ইনস্টল করব এন্ড সিম্পল অ্যাক্টিভেট। ওকে, আমাদের এই মুহূর্তে আরেকটা প্লাগইন লাগবে, আমরা এটাকে সিম্পল আই এম রেগুলার ইউজার, ঠিক আছে। এন্ড সেখান থেকে আমরা যদি এগুলো কিছু চাই, আমাদের এগুলো ক্লায়েন্ট অ্যাটেন্ড এগুলো দরকার আছে কিনা, এই মুহূর্তে কোনো কিছু দরকার নাই, আমরা নেক্সট 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 করে নিচ্ছি এন্ড সিম্পল নেক্সট ইজ আ নেক্সট এন্ড সিম্পল ডান। ওকে, সো আমরা এখান থেকে এটাকে কমপ্লিটলি করে ফেললাম। সো আমাদের এই যে হ্যালো এলিমেন্ট হ্যালো আই মিন হ্যাপি অ্যাডন্সটা চলে আসলো প্রপারলি। সো এই মুহূর্তে আমরা এই হ্যাপি অ্যাডন্স এবং হচ্ছে এলিমেন্টস কিটসের সাহায্যে আমরা চাইলে কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তবে তার সাথে আমরা আরও একটা প্লাগইন নিয়ে এই মুহূর্তে কাজ করব। দ্যাটস আমি আমার প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে অ্যাড নিউ অ্যান্ড এখানের মধ্যে আমরা সিম্পল ইনভার্টো একটা প্লাগইন আছে, ইনভার্টো, ঠিক আছে। এই যে ইনভার্টো এলিমেন্টস এই প্লাগইনটাকে আমরা অ্যাকচুয়ালি ইনস্টল করব। সো সিম্পল ক্লিক ইনস্টল এন্ড সিম্পল অ্যাক্টিভেট। ওকে, এন্ড সিম্পল ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেললাম এন্ড কুল। এই যে আমাদের একটা ল্যান্ডিং পেজের জন্য আপাতত আর কিচ্ছু করার দরকার নাই, এই কয়েকটা প্লাগইন নিয়ে আমরা বেসিক্যালি আমাদের পুরো ওয়েবসাইটটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো আমরা কি কি নিলাম, এলিমেন্টর নিলাম, ইটস এ ফ্রি এলিমেন্টর, এলিমেন্টস কিটস নিলাম, আমরা ইনভার্টো এলিমেন্টস নিলাম অ্যান্ড হ্যাপি এলিমেন্টর অ্যাডন্সটাকে নিলাম। এই চারটা প্লাগইনের সমন্বয়ে আমরা অ্যাকচুয়ালি সবগুলোই কি ফ্রি প্লাগইন, তাই না? অ্যাট দ্য টাইম আমরা সিম্পল এখানে একটা ফেজ ক্রিয়েট করব। সো সিম্পল অল ফেজে যাচ্ছি, আমাদের এখানে ডিফল্ট যে ফেজগুলো আছে সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, মুভ টু ট্রাস অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। তাহলে আমাদের এই দুইটা ফেজ অ্যাকচুয়ালি ডিলিট হয়ে যাবে। নতুন পেজ ক্রিয়েট করতে আপনি ফেজ থেকে এই যে নিউতে চলে আসছে, অথবা এই নিউ থেকে এই যে ফেজে গেলেও আপনি অ্যাড নিউ করতে পারেন। তো সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিলাম, সিম্পল অ্যাড নিউ অ্যান্ড আমি এখানে সিম্পল হোম পেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হোম পেজ মানে হচ্ছে এটা মেইন পেজটাকে বেসিক্যালি হোম পেজ বোঝাচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা ল্যান্ডিং পেজ করব, এটা অ্যাকচুয়ালি মাল্টিপল পেজ হবে না, একটা পেজের ভিতরে অনেকগুলো সেকশন থাকবে এবং প্রত্যেকটা মানে অনেকগুলো সেকশনের সমন্বয়ে একটা পেজ তৈরি করাটাই হচ্ছে বেসিক্যালি ল্যান্ডিং পেজ। সো আমরা এই হোম পেজ তৈরি করলাম, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিচ্ছি, সিম্পল এডিট উইথ এলিমেন্টর। সো আমাদের এই এলিমেন্টরের মধ্যে এই হোম পেজটা অ্যাকচুয়ালি লোডিং হবে, ওপেন হবে। এর পরবর্তী আমাদের কিছু ডিফল্ট সেটিংস থাকবে, সেই সেটিংসগুলো অ্যাকচুয়ালি আমরা নিশ্চয়ই করে নেব।
অ্যান্ড সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি চলে যাবো সেটিংসে, সেটিংস থেকে রিডিংসে মাস্ট বি, হ্যাঁ সেখান থেকে সিলেক্ট স্টার্টিং অ্যান্ড হোমের জন্য হোম পেজ সিলেক্ট করবো অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ দিয়ে আমরা সেভ করে ফেলবো। অ্যান্ড স্কুল আমরা এখানে জেনারেলে চলে যাবো, অ্যাজ আমাদের একটা টাইটেল দেবে, ইস ইট সিম্পল কুল ল্যান্ডিং পেজ অর সামথিং, রাইট না? আমরা সিম্পল দিচ্ছি কুল এট সি ক্যাপিটাল এল অ্যান্ড ল্যান্ডিং ওয়্যার আল ক্যাপিটাল. As is it called boom? Actually, I'm not looking for a cool, not as a page, right? It's a cool landing page. All right, this is the titles here. As আমরা এখান থেকে আমাদের একটা স্লোগান দিচ্ছি, it's a simple history for self development. আমাদের সংগ্রামটা হচ্ছে নিজেকে বিকশিত করার জন্য, right? And সেখান থেকে আমরা anyone can register. Of course, you wanna check this checkbox and simple scroll to bottom and simple shape changes. আমরা এটাকে সেভ করে নিলাম and এরপরে চলে যাব permalinks, must be permalinks. And must be select is a first name as is equal to bottom and simple save change. Okay, and finally it's a complete settings, all kinds of settings has been finished. And let's go to this output. So let's go. এখান থেকে যদি আমরা আউটপুটটা দেখতে চাই, এখান থেকে যদি একটু খেয়াল করি দেখব যে আমাদের ওয়েবসাইটে হ্যালো এলিমেন্টর যে আউটপুটটা সেটা চলে আসছে, এই যে কুল ল্যান্ডিং পেজ সামথিং, হোম পেজ ইজ হিয়ার, history for self development is the slogan, okay, and this is the something all right reserved is a copyright part, okay. And the time আমরা এখান থেকে বেসিক্যালি কিছু বিষয় করব, so go to settings and simple page layout and then change elementor canvas and simple click update and let's see your output at this moment fully blank, okay. And something is wrong, সে বলতেছে this preview could not be loaded, okay. So actually আমরা এখান থেকে প্রিভিউটা হচ্ছে না, something is missing, so simple again edit with elementor, is it no problem here? Sometime you wanna see to move to some issue but no or is okay, and simple refresh and you wanna see it's a fully blank output, it's a fresh phase here, okay. So এই মুহূর্তে আমরা অলরেডি কিছু ফেজ নিয়েছি, এই মুহূর্তে আমাদের বেসিক্যালি আরেকটু কিছু কাজ করতে হবে। এখানের মধ্যে আমরা গ্লোবালি কিছু সেট আপ করতে পারি, লাইক হচ্ছে লোগো, কালার, আমরা কোন কোন কালার নিয়ে কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে বেসিক্যালি 2টা বা 3টা কালার দিয়ে দিবে, সেই কালারের উপর বেসিক্যালি আমরা আমাদের ওয়েবসাইটটাকে দাঁড় করাবো। তো সেই জন্য বেসিক্যালি আমরা গ্লোবালি সেট আপের জন্য আমরা সিম্পল এখানে 3 ডটে ক্লিক করবো, দিতে কল মেনু বার অ্যান্ড সিম্পল সিলেক্ট সাইট সেটিং, simple select site setting and repeat again, simple is just click to menu option and simple select site settings and site settings এ ক্লিক করলে আমরা এখানে গ্লোবাল কিছু কালার সেটআপ করতে পারবো, লাইক প্রাইমারিতে কি কালার, লাইক আমাদের পুরো ওয়েবসাইটটা লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন হবে, তাহলে আমরা সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন করতে পারি, অথবা আমরা যদি চাই এটা হোয়াইট অ্যান্ড red color combination, white and blue color combination, as you need to choose what color you want to favorite, must be pick up. So আমরা এখান থেকে সিম্পল আমাদের মতো করে যে কোনো একটা কালার দিচ্ছি, লাইক বাট ইটস ডিফারেন্ট অন ইউর লোগো, রাইট? দ্যাটস ওয়াই আমি এখান থেকে সিম্পল একটা লোগো ডাউনলোড করে নিচ্ছি, ইজ ইট কল ব্র্যান্ড লোগো, ওকে, সিম্পল ব্র্যান্ড লোগো আর সামথিং। সো আমি এখান থেকে একটা ব্র্যান্ডে একটা লোগো নিচ্ছি, simple, I just download this brand logo, okay, look here is Adidas, here is Adidas, cool, and simple আমরা এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন, তার মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, রাইট? আমরা এটা সিম্পল এখান থেকে সেভ করছি অ্যান্ড সেকেন্ড ডাউনলোড ইজ এ কল পিএনজি, ওকে। বাট পিএনজি হলো এই ছবিটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে কী করতে পারি, বুম করে সরা দিতে পারি। এটার জন্য কিন্তু আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, বিজি রিমুভার। যারা অ্যাকচুয়ালি গ্রাফিক্সের কাজ জানেন, মোটামুটি ফটোশপ জানেন, তারা চাইলে ফটোশপ রিমুভ করতে পারেন, না জানলেও সমস্যা নাই। এখানের মধ্যে আপনি চাইলে এই বিজি রিমুভার এই ওয়েবসাইটের মধ্যে এসেও কিন্তু করতে পারেন। সো এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করছি, সিম্পল ওপেন করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে সেটাকে ফুললি ট্রান্সপারেন্ট করে দিবে এই মুহূর্তে। সো সিম্পল ট্রান্সপারেন্ট হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এডিটার্স কথাটা দেখা যাচ্ছে। সিম্পল ডাউনলোড করে নিলাম, ওকে, সিম্পল ডাউনলোড হয়ে গেল। সো এই পর্যায়ে আমাদের এটার আর কাজ নাই, তাই না? এই যে ডাউনলোড হয়েছে একটু খেয়াল করেন, এই যে এখানের মধ্যে আমাদের ডাউনলোডে যাই অ্যান্ড সিম্পল হেয়ার ইজ, এই যে এটা আমাদের ট্রান্সপারেন্ট যেটা হলো, আর এটা হচ্ছে পূর্বেরটা, তাই না? সো এই মুহূর্তে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ক্লোজ করে দেওয়া। এখান থেকে আমাদের কালার নিব, ইটস প্রাইমারি কালার লাইক ব্ল্যাক হবে, নো প্রবলেম। এই সেকেন্ডারি কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, ওকে। অ্যান্ড দেন টেক্সট কালার, এটা যেটা আছে সেটা আছে। অ্যাকসেন্ট কালারটা বেসিক্যালি থাকবে, তবে আপনি চাইলে এখানের মধ্যে অ্যাকসেন্ট কালারের মধ্যে অন্য কোনো কালার দিয়ে দিতে
পারেন। ধরুন আপনার এখানে 3 নাম্বার যদি কোনো কালার থাকে সেটা কোন কালারটা হইতে পারে? সো লাইক এখান থেকে আমি ব্লু কালারটা করতে চাই, তাই না? যদি আপনার লাগে আরকি। এরপর যদি কাস্টম কালার স্যার আমার আরো কিছু কালার লাগবে। সো আপনি এখান থেকে লাইক আপনার লাগতে পারে লাইক অরেঞ্জ। আমি এখানের মধ্যে এইভাবে অরেঞ্জ কালার দিলাম, এন্ড সেখানে অরেঞ্জ কালারের জন্য অরেঞ্জ কালারটাকে আমি ফিক করে নিচ্ছি, লাইক হিয়ার ইজ অরেঞ্জ কালার, রাইট? আমি এইভাবে অরেঞ্জ কালারটা এখানে নিয়ে নিলাম, দেখেন অরেঞ্জ কালার। এইভাবে কিন্তু আপনি চাইলে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন সামথিং এটসেট্রা কালারগুলোকে আপনি যুক্ত করতে পারেন। সিম্পল আপডেটে ক্লিক করে দিতে হবে, সিম্পল ক্লিক আপডেট অ্যান্ড সিম্পল ব্যাক অ্যান্ড এরপর আপনি এই আপনার যে লোগো আছে সেটাকে বেসিক্যালি আপনি এখানের মধ্যে মানে এটাকে বলা হয় গ্লোবালি সেটআপ বলে এটাকে। সো আমরা সিম্পল সাইট আইডিতে ক্লিক করছি অ্যান্ড দেখুন আমাদের এখানের মধ্যে গ্লোবালি যে অলরেডি আপডেট হয়েছে সেটা ডাইনামিক্যালি আপডেট হয়েছে। আমাদের টাইটেল, আমাদের স্লোগান অ্যান্ড সাইট লোগোটা আমরা এখন দিয়ে দিচ্ছি। আমাদের সাইট লোগোটাকে আমরা আপলোড করব, অলরেডি কিন্তু আমরা এটাকে করে নিয়েছি যে আমাদের সাইটের লোগো এটা, তাই না? অ্যান্ড সিম্পল ওপেন, ওকে, অ্যান্ড সিম্পল ক্লিক ইনসার্ট মিডিয়া। আমরা এই যে লোগোটা এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালার, দ্যাটস ওয়াই আপনি হয়তো একটু দেখতে প্রবলেম ফেস করছেন, তাই না? সো নো প্রবলেম, আমি এখান থেকে জাস্ট আবারও দিচ্ছি সিম্পল ইনসার্ট অ্যান্ড আমরা এই লোগোটাকে ফেভিকন আইকনে দিয়ে দিলাম অ্যান্ড সিম্পল আপডেট, অলরাইট। অ্যান্ড আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, অ্যান্ড একটুখানি রিফ্রেশ, দেখবেন যে ওরকমভাবে কোনো পরিবর্তন হয়নি। বাট এই যে ফেভিকন আইকনটা বোঝা যাচ্ছে না, কারণ এটা হোয়াইট হওয়ার কারণে বোঝা যায় না। দ্যাটস আমরা এখানে ফেভিকন আইকনের মধ্যে একটু ব্ল্যাক লোগোটাই দিব। হ্যাঁ, এখানে একটু আগে যেটা আমরা দেখেছি ব্ল্যাক, যেটা আমরা বেসিক্যালি ডাউনলোড করেছিলাম, সেটা আমরা যেটাকে ট্রান্সপারেন্ট করি আমরা সেই লোগোটাকে এখানে অ্যাটাচ করে দেবো, কারণ সেটা এই মুহূর্তে এখানে দেখেন এটা কিন্তু হোয়াইট বোঝা যায় না। আমরা যখন ব্ল্যাকটাকে আপডেট করবো অ্যান্ড সেইটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এখানে ব্ল্যাক অ্যাডিডাসের লোগোটা যুক্ত হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, সো এইভাবে কিন্তু বেসিক্যালি আমরা আমাদের কাজগুলো করবো নিশ্চয়ই। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল সেটিংস। এই গ্লোবাল সেটিংসগুলো করার মাধ্যমে আপনার কাজ অনেকটাই আগে থেকে শেষ হয়ে যায়। সো আমরা এই মুহূর্তে এখানে একটুখানি রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ অ্যান্ড আমরা আমাদের এটাকে দেখেন এখানে আমাদের অলরেডি এটা হচ্ছে আমাদের এলিমেন্টস কিটসের যে বিষয়গুলো, এটা হচ্ছে ইনভার্টার, এটা হচ্ছে হ্যাপি অ্যাডন্সের আইকন। সেখানে প্রথমে আমরা যদি কাজ করতে যাই, অলরেডি আমরা এখানে কোনো একটা প্লাগইন আমাদের কনক্রিট করছে, আমরা সিম্পল এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে প্রথমে আমরা একটা লোগো বা হেডার সেকশন করব। দ্যাটস ইজ এ পার্ট অফ মেনু, আমাদের একটা মেনু তৈরি করতে হবে। আমি খুব সহজে একটা মেনু তৈরি করে নিচ্ছি, সিম্পল গো টু মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুজে যাব। মাস্ট বি আপনি কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে এই প্রসেসগুলোর মাধ্যমে তৈরি করতে হবে। অ্যান্ড সেখানে একটা হেডার মেনু হবে, দ্যাটস আমরা হেডারটা সিলেক্ট করেছি অ্যান্ড সিম্পল ক্রিয়েট মেনু। ওকে, অ্যান্ড আমাদের হোম পেজটা প্রথমে হচ্ছে অ্যাড নিউ করবে, আই মিন অ্যাড টু মেনু করবে। এরপর আপনি ল্যান্ডিং পেজ মানে হচ্ছে এটাকে আপনি কাস্টম লিঙ্ক করতে হবে। সো কাস্টম লিঙ্কের জন্য এটা আমরা যদি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম, এরপর অনেকেরই প্রবলেম থাকায় দ্যাটস ওয়াই আমি আজকে ওই সেশনটি আবার একটু রিভিউ করছি, কারণ অনেকেই সেই সেশনটি খুব ভালোভাবে বুঝতে পারেননি, কারণ এখানে অনেক বিগিনার রয়েছেন। সো আমি এখানের মধ্যে সিম্পল সার্ভিস অর সামথিং, সার্ভিস অর সার্ভিসেস অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু অ্যান্ড লাইক আমরা এখানে দিতে পারি সিম্পল গ্যালারি, সিম্পল গ্যালারি অ্যান্ড সিম্পল আমরা আরও দিতে পারি ইজ ইট কল ব্লগ। ওকে, তার মানে কয়টা সেকশন হলো? ইজ 1 2 3 4 5, তাই না? অ্যান্ড লাইক আমরা আরও দিতে পারি ইজ ইট লাইক পোর্টফোলিও, অলরাইট। অ্যান্ড আমরা আরও একটা দিতে পারি সিম্পল ইজ ইট কন্ট্যাক্ট, রাইট? অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু। অ্যান্ড আমরা এই কয়টা 3 6 7 এই 7টা সেকশনের কাজ আমরা মাত্র 15 মিনিটে করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সিম্পল সেভ মেনু অ্যান্ড দ্য মোমেন্ট আমরা এখানে সিম্পল প্লাসে ক্লিক করব অ্যান্ড দুইটা সেকশন নেব। বেসিক্যালি দুইটা সেকশন কেন স্যার? কারণ এখানের মধ্যে আমরা একটাতে লোগো দিব আর একটাতে আমাদের মেনুগুলো দিব, আই মিন মেনু আইটেম দিব, তাই না? এখানের মধ্যে আমরা যদি একটুখানি সিলেক্ট করি, সিম্পল সিলেক্ট অ্যান্ড এটাকে আমরা ফুল উইড করতে পারি, মাস্ট বি ফুল উইড। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিজাইন কনসেপ্টের জন্য। অফকোর্স নো গ্যাপ, আমরা কলাম গ্যাপ থেকে নো গ্যাপ করে দিব। অ্যান্ড হাইটটাকে আমরা আমাদের মিনিমাম হাইট দিয়ে আমরা আমাদের মতো একটা হাইট দিচ্ছি, লাইক ইস 70, রাইট? আপনি চাইলে একটু কম দিতে পারেন, ইস 60, আই থিঙ্ক ইস কুল, রাইট? অ্যাট দ্য টাইম আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্লোবালি নিয়েছি, সেই জন্য আমাদের এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করার দরকার নেই। যে এখানে ডিফল্টে ক্লিক করলে আমাদের যে প্রাইমারিতে ওই কালারটা থাকবে, কারণ আমরা দিয়েছিলাম প্রাইমারিতে ডিফল্ট, আই মিন হোয়াইট, আই মিন ব্ল্যাক, এরপর একটা সেকেন্ডারি, এরপরে আমাদের টেক্সটের কালার এটা ছিল, অ্যাকসেন্টের কালার আমরা এটা দিয়েছি। আমরা আরেকটা কাস্টম কালার করেছি, সেটা হচ্ছে অরেঞ্জ। সো আমরা এখান থেকে প্রাইমারিটাকে পিক করলেই কালার চলে আসছে। এখানটাতে আমরা লোগো দিব, সো সিম্পল সিলেক্ট হিয়ার অ্যান্ড সিম্পল টাইপ লোগো অ্যান্ড সেখানের মধ্যে আমরা আমাদের সাইটের লোগোটি দিয়ে দিব। একটুখানি খেয়াল করেন, এখানে যাওয়া তো লোগো আপনি দেখছেন, সব লোগো কি স্যার? হ্যাপি অ্যাডন্সের,
তাই না? অ্যাডন্সের লোগো। তাহলে সেটা আমার লোগোটা কোথায়? আমার লোগো কোথায়? প্রশ্ন এটা না? আমার লোগো কই? দেখেন আপনি যদি এখান থেকে সাইট লোগোটা নেন, এখানে যদি একটু খেয়াল করেন, সাইটে যে লোগোটা আছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। কিছু করতে হয়েছে আমাদের? না। তবে এই লোগোটা অনেক বড় হওয়ার কারণে আমরা তাকে একটু কাজ করতে হবে, তাই না? এই লোগোর যে সাইজটা এটাকে আসলে আমরা এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করব না। এবং এটার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টকে আমরা সেন্টার লাইন করব, তার মানে এটা এখানে চলে আসছে, তাই না? এখন আপনার সেন্টার লাইন যতটুকু দরকার আপনি ততটুকু এখানের মধ্যে দিয়ে দেন। স্টাইল থেকে তার সাইজ যদি আরেকটু বড় দরকার আপনি তাকে আরেকটু বড় করে দেন, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? অ্যান্ড দ্য নেক্সট এখানের মধ্যে আপনার মেনু আইটেমগুলো লাগবে, সো সিম্পল টাইপ করেন ইজ ইট কল ন্যাব। দেখেন এখানেও কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে। ইজ ইট ন্যাব মেনু, রাইট? ইজ এলিমেন্টস কিটস ন্যাব মেনু, আপনি চাইলে এটাকেও নিতে পারেন। সো আমি এটাকে নিচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আমরা যখন এটা অ্যাকচুয়ালি আপডেট চাচ্ছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এলিমেন্টস কিটস অ্যাকচুয়ালি মুভ টু সাম ইস্যু হিয়ার, দ্যাটস ওয়াই ন্যাব মেনু ইজ হিয়ার, অ্যানাদার ন্যাব মেনু দিস কল হ্যাপি অ্যাডন্স অ্যান্ড দেন আপডেট ওয়াই one page tab menu. I can drag and drop here. It's a lock because of that. এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সিম্পল মেনু লিখি, here is menu and simple nav menu is here, elements kits nav menu was problem, simple drag and drop। বাট সে বলতেছে আপডেট দেওয়ার জন্য, কারণ এলিমেন্টের সাথে এলিমেন্টের যে ভার্সনটি সেটা অ্যাকচুয়ালি নট অ্যাটাচমেন্ট প্রপারলি, দ্যাটস ওয়াই সে এখানের মধ্যে আপডেট চাচ্ছে। আমরা একটু প্লাগইনে যাচ্ছি, এলিমেন্টস কিটস, আমাদের এখানের মধ্যে এলিমেন্টের প্রো দরকার নাই, বাট এখানে যে এলিমেন্টরটা আছে এলিমেন্টের প্রো এটা হচ্ছে ভার্সন 3 পয়েন্ট সামথিং। আমি এটাকে একটু ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, কারণ আমরা এখান থেকে অন্য একটা এলিমেন্টর নেব, ঠিক আছে? আমি এটাকে অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এলিমেন্টর ডিঅ্যাক্টিভেট করে আমি এটা ডিলিট করে দিলাম, কারণ আমাদের এখানে এলিমেন্টরটা বেসিক্যালি একটা প্রবলেম করছে। দ্যাটস আমি নতুন একটা এলিমেন্টর নেব, সো এখান থেকে ফ্রি এলিমেন্টর আপডেট ভার্সন যেটা সেটা নেব, অ্যান্ড সিম্পল সার্চ এলিমেন্টর। খেয়াল করছেন? তার মানে এখান থেকে আমাদের এই এলিমেন্টরটা বেসিক্যালি একটা ওল্ডের ভার্সন, দ্যাটস আমরা সেটা নিচ্ছি না, এই এলিমেন্টরটাকে আমরা নিচ্ছি, কারণ এটা আপডেট ভার্সনটা এখানে লাস্ট আপডেটটা 3 ঘন্টা আগে হয়েছে, তার মানে একদম লেটেস্ট যে ভার্সনটা সেটা আমরা অ্যাক্টিভেট করলাম এগেইন। অবশ্য পূর্ব এলিমেন্টরটাকে আমরা কী করেছি, ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিয়েছি। অ্যান্ড দেন টাইম আমরা একটু রিফ্রেশ করব, জাস্ট রিফ্রেশ করলাম, অ্যান্ড এখান থেকে আমরা একটু এবার ন্যাব লিখে সার্চ দিই, আর সিম্পল মেনু আর সামথিং, এই যে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। বলতেছে এলিমেন্টস কি আইকন লাইব্রেরি 2.6 ভার্সন আপগ্রেড ফ্রম ফ্রন্ট অর সামথিং অ্যান্ড আপগ্রেড, আমরা এটাকে আপডেট চাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে একটু আপডেট করে দিতে হচ্ছে, কারণ ফ্রন্ট অর সামের যে ভার্সনটি সেটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করছে না, সো আমরা এখানে আপডেট করছি, যে কন্টিনিউ হয়ে আপডেট সাকসেসফুলি। সো আমরা এটাকে একটু সাকসেসফুলি আপডেট করে দিতে হয়েছে। অ্যাট দ্য টাইম আমরা দেখবো আমাদের এটা প্রপারলি হয়ে যাবে। সো এই ধরনের প্রবলেমগুলো দেখবেন যে যেটা হওয়ার না, এটা বেসিক্যালি সচরাচর হবে না, বাট এই ধরনের প্রবলেমগুলো যদি আসে তাহলে কিন্তু আপনাকে সমাধানও করতে হবে। অ্যান্ড সেখানে আসলো, অ্যান্ড ফাইনালি আমরা সিলেক্ট মেনু থেকে মেইন মেনু যেটা আমরা সিলেক্ট তৈরি করেছি সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড সেখানে দেখেন ফন্ট কালারগুলো কিন্তু গ্রে কালার হওয়ার কারণে বোঝা যায় না, সো দ্যাটস আমরা কালারে যাব, আই মিন স্টাইল থেকে আমরা এখান থেকে কালারটা ধরবো। ইটস আ মেনু আইটেম স্টাইল, আমরা এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন আইটেম টেক্সট কালার অফকোর্স মাস্ট বি সিলেক্ট ইস এ হোয়াইট কালার, ওকে? অ্যান্ড আপনি যখন হোভার করবেন তখন এটা আপনি চেঞ্জ করেন, লাইক ইস এ ব্লু কালার, আমরা অলরেডি একটা ব্লু কালার দিয়েছি, তাই না? সো ব্ল্যাকের উপরে ব্লু, আই থিঙ্ক ইস কুল। যদি আপনার এই ব্ল্যাকের উপরে ব্লু ভালো না লাগে, অরেঞ্জ আমরা দিয়েছি, সেই অরেঞ্জ কালারটা আপনি ফিক করতে পারেন। আই থিঙ্ক অরেঞ্জ ইজ কুল, রাইট? সো এরপর আপনি এটাকে যদি ফন্ট সাইজটা বড় ছোটো করতে চান, হ্যাঁ আপনি অফকোর্স পারবেন, কোনো সমস্যা হবে না। সিম্পল গো টু টাইপোগ্রাফি and select your font family and font size. I think it's really cool, right? Okay, and the time it's a font family. You want to change this font family? Of course, you can change everything. Okay, and সেখান থেকে কিন্তু আপনি আপনার মতো করে একটু স্টাইলিশ ফন্ট, এটা প্যাচালো গোছানো, বাবা এটা পড়া যাবে না, তাই না? হ্যাঁ, একটু সোজা সোজা আছে, একটু সুন্দর আছে এটা, তাই না? সো আমি আমার মতো করে এটা অ্যালাইনটা আমরা ঠিকঠাক করে ফেলতে পারি, কোনো সমস্যা হবে না। সো এখান থেকে আমরা যদি একটু অ্যালাইনটা দেখার চেষ্টা করি, এটার অ্যালাইনটা হচ্ছে বেসিক্যালি যেহেতু এটা হরিজন্টাল পজিশন ইজ এ কল সেন্টার,
এই যে সেন্টার পজিশন, আই থিঙ্ক ইটস রিয়েলি কুল। সো এটা হলো কি আমাদের, বলে না এটা কি আমাদের হেডার, ঠিক কি না? এন্ড দেন টাইম আমরা এখানে একটা স্লাইডার দিব, কি দিব? একটা স্লাইডার। এটা কথা বলতে হবে তো। স্যার, হোমের কালার চেঞ্জ হলো না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, হোমের কালারটা জি অ্যাক্টিভ। স্যার। ঠিক আছে, হোমের কালারটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান, সিম্পল স্টাইলে চলে যান অ্যান্ড সেখান থেকে আইটেম স্টাইল, অ্যান্ড দেখেন এখানে একটা অ্যাক্টিভ কালার আছে, তাই না? এই অ্যাক্টিভ কালারটাকে লাইক আমি এখানের মধ্যে অ্যাকসেন্ট কালার, আই মিন ব্লু কালার করে দিলাম। খুশি? স্যার আমি ব্লু স্যার চাই না, আমি এখানে অরেঞ্জ কালার দিব। হ্যাঁ, এখন এটা অরেঞ্জ কালার হবে, বাকিগুলো হোবারে অরেঞ্জ কালার হচ্ছে। স্যার 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 যে আমরা কি প্রত্যেকটি এখানে ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবো? ধরেন আমরা আলাদা ফন্ট ফ্যামিলি যদি বায়ার যদি রিকোয়ার্ড করে যে আমরা এই ফন্ট ইউজ করবো, যে অফকোর্স এই ইউ ক্যান, ভুলগুলো অফকোর্স মাস্ট ইউ ক্যান, নো প্রবলেম। ঠিক স্যার আছে, এই এখন প্রশ্ন না, মানে একজনের সুযোগ দিছি তো সবাই আলাদা প্রশ্ন শুরু করছে। আমার টপিকটা শেষ করতে হবে তো, বুঝার নাই কথা। ফ্রন্ট ফ্যামিলি আমি একটা চেঞ্জ করলাম মানে অন্য ক্লায়েন্ট যত ধরনের ফ্রন্ট ফ্যামিলি দিবে সব ফ্রন্ট ফ্যামিলি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, চিন্তার কিচ্ছু নাই। ঠিক আছে, অ্যান্ড দ্য টাইম আমাদের এখানে মধ্যে বেসিক্যালি লাইক আমরা বিভিন্ন ধরনের স্লাইডার অ্যাটাচ করতে পারি। কি করতে পারি? স্লাইডার। ধরেন আমরা এখানে স্লাইডার। এখানে যদি একটা স্লাইড, এই যে প্লাসে ক্লিক করলাম, লাইক এক সেকশন বিশিষ্ট আমরা একটা স্লাইডার নিব। দেন আমরা এখানে মধ্যে অবশ্যই এটা হচ্ছে পার্ট অফ হিরো সেকশন, ইজ দ্য মেইন হোম সেকশন ইজ হিয়ার। সো দেন আমরা এটা প্রথমে ফুল ওয়েট করতে পারি বা বক্স করতে পারি, অ্যাজ ইউ উইশ, আপনি যেটা করতে চান। লাইক আমি ফুল ওয়েট করলাম, অ্যান্ড দেন কল আপ গ্যাপ মাস্ট ফিনিশ নো গ্যাপ হিয়ার, মাস্ট সিলেক্ট নো গ্যাপ, অ্যান্ড হাইট আমরা এখানের মধ্যে লাইক দিচ্ছি ইজ সামথিং 550, রাইট? 550 দিচ্ছি না, এটা 550, এটা ঠিক আছে তাই না? 550। যদি আপনি এখানে ফিট স্ক্রিন দেন তাহলে হচ্ছে এই স্ক্রিনের যে সাইজ এখান থেকে এতটুকু পর্যন্ত নিচ পর্যন্ত ততটুকু সাইজ কিন্তু সে নিয়ে নেবে, যে এখান থেকে এই যে উপর থেকে এতটুকু পর্যন্ত। সো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি চাইলে এখানে নিতে পারেন। তবে যেহেতু এটা পার্ট অফ হিরো সেকশন, দ্যাটস আমি এখানে ফিট স্ক্রিন করছি না, আমি মিনিমাম হাইট করছি, অ্যান্ড দেন টোটাল হাইট আমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি আমাদের যতটুকু প্রয়োজন। যে এখান থেকে দেখেন এতটুকু পর্যন্ত দিব, তার মানে যতটুকু বেসিক্যালি আমাদের হোমের অংশ আছে ততটুকু আমরা আমাদের এই হিরো সেকশনটা রাখবো। তার মানে এটার হাইটটা আমরা এই যে এখান থেকে বাড়িয়ে নিলাম 822 পিক্সেল। এখানের মধ্যে যদি আমরা কোনো স্লাইডার দিতে চাই, একটু খেয়াল করো আমাদের এখানের মধ্যে কিন্তু স্লাইডার দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন কিন্তু আমাদের হ্যাপি অ্যাডন্সের, আই মিন হ্যাপি অ্যাডন্স যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি স্লাইডের একটা পার্ট আছে। তো আমি চাইলে এই যে ইমেজ ক্যারোসেল এখানে যদি আমরা নিয়ে আসি তাকে, একটু খেয়াল করেন, তাহলে কিন্তু আমাদের এখানে স্লাইড হবে। বাট এই যে স্লাইডিংটা এখানের মধ্যে আমাদের স্লাইডের ইমেজ যুক্ত করতে হবে। দ্যাটস এখানে আমরা এলিমেন্টর, আই মিন ইনভার্ট টু এলিমেন্টস যেটা আছে, হ্যাঁ সেটা কিন্তু অলরেডি আমাদের যে প্লাগইনগুলো এখানে নিয়েছি সেই প্লাগইনগুলোর মধ্যে ইনভার্ট টু এলিমেন্টস একটা বিষয় ছিল, যেটা গ্যালারি অপশনের মধ্যে আমরা এখান থেকে কিন্তু চাইলে বিভিন্ন ইমেজ আমরা নিয়ে আসতে পারি। এখন ধরুন কোন রিলেটেড ইমেজ নিবে, লাইক আপনি কোন ওয়েবসাইট করতে চান, কোন ক্যাটাগরির ওয়েবসাইট করতে চান, হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট আছে এখানের মধ্যে। সো আপনি আপনার মতো করে এখানের মধ্যে অ্যাটাচ করে দিতে পারেন। So is a part of looking for some swimming website or simple like এখানে কি ওয়েবসাইট করা যায়, লাইক আমরা এখান থেকে এটা দিচ্ছি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট করব না, লাইক আমরা একটু কপিরাইট নাই এরকম একটা দিচ্ছি, সে আমরা এখানে একটু সিলেক্ট করছি, আমরা এই ইমেজটাকে নিচ্ছি, অ্যান্ড এটার সাথে আমরা এটাকে একটু আপডেট করতে হবে। আমরা চাইলে এখান থেকে নিতে পারি ইনভার্ট এলিমেন্টস, বাট এখানের মধ্যে কিন্তু অনেক সময় প্রিমিয়াম ইমেজগুলো আমাদের সামনে প্রদর্শিত হবে, যেটা অ্যাকচুয়ালি ডাউনলোড করার জন্য আমাদের কি লাগবে, টাকা পয়সা লাগবে। ঠিক আছে, সো দ্যাটস আমরা এখানে যাব না, আমরা এখান থেকে সিম্পল, না দরকার নাই আমি টাকা দিব না, হ্যাঁ হ্যাঁ, কারণ সেখানের মধ্যে ইনভার্স এলিমেন্টস আমাদেরকে দেখাই নিচ্ছে, হ্যাঁ তোমার কিন্তু এখানে টাকা লাগবে, হ্যাঁ বস আমার তো টাকা দিয়ে আমি করবো না। সো দ্যাটস আমি এখান থেকে চাইলে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আসতে পারি, লাইক হচ্ছে সুইমিং আর সামথিং। সিম্পল আমি সুইমিং দিয়ে সার্চ দিলাম, অ্যান্ড সেখান থেকে বিভিন্ন ধরনের, এটা কি লিখছি, SW সুইমিং সিলিম ভুল হচ্ছে, SW হবে তাই না? SW হ্যাঁ, SWI জি তাই না? জি, সো আমরা এখান থেকে সুইমিং দিলাম, অ্যান্ড সিম্পল এখানের মধ্যে আমরা সাঁতার কাটার বিভিন্ন ছবি এখানে দিয়ে দিতে পারি, লাইক ধরেন এটা সাঁতার কাটার একটা ওয়েবসাইট হবে। সিম্পল আমি এখান থেকে বাচ্চাদের দিতে পারি, লাইক কার যে দিব,
লাইক আমরা এখান থেকে এটাকে নিচ্ছি, এই যে ওয়েবসাইটটা আমি এই ইমেজটাকে নিচ্ছি, সিম্পল সেভ করে নিচ্ছি, সেভ জেপিজি, অ্যান্ড এটার সাথে এটা একটা আছে, আচ্ছা এটা কিন্তু আমাদের ওই যে আবারও ইভেন্ট কিছু একটাতে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে এই যে একটা ইমেজ আছে, জাস্ট এখানের মধ্যে একটু ডিফারেন্ট ইমেজ দিয়ে ট্রাই করছি, অ্যান্ড এই হচ্ছে সেই ইমেজ। আই ক্যান চেঞ্জ, রাইট? অবশ্যই মনে রাখতে হবে আপনি এখানে যতগুলো সুইমিংয়ের জন্য যতগুলো গ্যালারি ইমেজ করবেন বা যে ইমেজগুলো দিবেন সবগুলো ইমেজ যেন একই সাইজের হয়, সেটা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা মাস্ট বি মনে রাখতে হবে, আদারওয়াইজ একটু ঝামেলা হয়ে যাবে, কথা বুঝছি? কারণ ছবি যখন এক সাইজ হবে না তখন বেসিক্যালি প্রবলেমগুলো কিন্তু দেখা দিবে, হায় হায় ছবি কেন ভেঙে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু একটু কমপ্লেক্স সৃষ্টি হয়ে যাবে। সো আমি এখান থেকে কিছু সঙ্গে ইমেজ জাস্ট ডাউনলোড করে নিলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমরা আবার চলে আসলাম, অ্যান্ড এই মুহূর্তে আমাদের এই ছবিটাকে এখানে মধ্যে গ্যালারি ইমেজ হিসেবে অ্যাটাচ করে দেব। সো সিম্পল আপলোড ফাইল অ্যান্ড সিম্পল সিলেক্ট হিয়ার অ্যান্ড পিক ইউর লোগো, আই মিন ইমেজ। সো আমরা এখানে দুইটি ইমেজ, একটা ইমেজ ডাউনলোড হয় নাই, সো আমরা এখানে জাস্ট এটাকে আমরা গ্যালারিতে করে নিচ্ছি যে ক্রিয়েট নিউ গ্যালারি। ওকে, সো সিম্পল ইনসার্ট গ্যালারি হিয়ার। ওকে, সো এই দেখেন আমাদের এখানে কিন্তু এই যে ইমেজটা এখানের মধ্যে এরকমভাবে আসছে, কথা বুঝছি? ইমেজটা এখানে এইভাবে আসছে। এখন স্যার ইমেজটা কি এখানে এইভাবে থাকবে নাকি অন্য কোনোভাবে থাকবে? আমরা যদি ফুল করে দিই তাহলে দেখেন ইমেজটা এখানে, তার মানে এখানে যে অবস্থা, এখানের মধ্যে শো বা এখানে কয়টা করে দেখাবে সেই স্লাইডিং বিষয়টা আমাদের এখানে কিন্তু আছে, হ্যাঁ। বাট এখানের মধ্যে আমরা যদি দেখি এটা কিন্তু একটা পার্ট অফ, ইটস নট পারফেক্ট ক্যারোসেল হেয়ার, বাট আমরা যদি অ্যাকচুয়ালি প্রপারলি একটা ক্যারোসেল চাই, সো ক্যারোসেলের জন্য কিন্তু আমাদের এই যে বিষয়টা আছে এটা ছাড়া কিন্তু আমাদের আরও অন্যান্য বিষয় কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সো আমি এইটাকে একটু ধরলাম, ধরে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, সো একটু স্লো হচ্ছে, এটা ডিলিট হচ্ছে না। এটা বেসিক্যালি ডিলিট হবে, আই থিঙ্ক more to some issue, so deleted gallery and just change, it's a delete. Okay, and so again find slider and like এটা হচ্ছে আমাদের ক্যারোসেল, আই মিন ইমেজ ক্যারোসেল, হ্যাঁ। অ্যান্ড এখানের মধ্যে আমাদের স্লাইডার একটা আছে, এটা হচ্ছে হ্যাপি অ্যাডন্সের একটা স্লাইডার, অ্যান্ড বোথ অফ ডিফারেন্ট ইমেজ দেখা যায়। সো এই যে স্লাইডারগুলো আছে, এই যে একটা ইমেজ এটা আছে, এখানের মধ্যে আপনি প্রথম ইমেজে যান, ফার্স্ট একটা ইমেজ চুজ করে, লাইক আমি এই ইমেজটা দিচ্ছি, এই যে ইমেজটা দিলাম এখানে, ইমেজটা কিন্তু এখানের মধ্যে আসবে। সো আমি চাই যে ইমেজটা অ্যাকচুয়ালি এখানে স্লাইড করবে, তাই না? সো এখানে ধরেন ইমেজের কোনো টাইটেল থাকবে কিনা, আমি আপাতত শুধু ইমেজ দিয়েই করছি, কোনো টাইটেল বা কোনো লিঙ্ক আপ যুক্ত করছি না। সো আমি এখানের মধ্যে জাস্ট ইমেজটা দিয়ে দিচ্ছি, টু ইমেজ। ওকে, অ্যান্ড সিম্পল আমার পরবর্তী যেগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি, বাট এই যে যে দুইটা আছে এগুলোকে আমি অ্যাকচুয়ালি কপি পেস্ট করব, সিম্পল কপি পেস্ট, এভাবে আমি জাস্ট একটু কপি পেস্ট করে নিলাম। বাট আমি চাইলে আমার ইমেজগুলোকে কী করতে পারি, একটু প্রপারলি চেঞ্জ আপ করে নিতে পারি। অ্যান্ড দেন ফুল ইমেজ যদি দিই, সিম্পল এখান থেকে ইমেজ সাইজ ফুল, ইমেজের যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু আমরা এখানে পাবো। বাট আপনি যখন আপনার সাইজ অনুযায়ী করতে যাবেন তখন দেখবেন যে হায় হায় কই ইমেজটা তো আর বড় হচ্ছে না, হ্যাঁ, এটা আরও ছোট হয়ে যাবে, দেখছেন আরও ছোট হয়ে যাচ্ছে, এখানে তো অনেক বেশি হয়ে গেছে। লাইক আমি এখানে 3টা বা 4টা রাখছি, কারণ তাহলে এটা লোডিংটা বেশি নেবে। এক হচ্ছে আমাদের ইমেজগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা কিন্তু একই সাইজের না, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই ইমেজগুলো কিন্তু এই ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারে। তো স্লাইড কন্টেন্টের মধ্যে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা একটু যে ইমেজের যে বিষয়গুলো আছে, স্লাইডার আইটেম ইজ এ বর্ডার, নো প্রবলেম, বর্ডার রেডিয়াস, স্লাইড কন্টেন্ট ইজ এ স্লাইড ইস্যু, নেভিগেশন ড্রট, নো প্রবলেম, আমরা সিম্পল কন্টেন্টে যাই, and then setting as is free, ঠিক আছে, looping previous icons, no problem here, and সমস্যা নাই, slider, and again ইমেজটা অ্যাকচুয়ালি এখানে ছোট, that's why move to some issue, so আমরা এখানে ইমেজ সাইজটা একটু বড় করব, বাট এটা কাস্টম সাইজটা এখানের মধ্যে নাই,
এটা কাস্টম সাইজটা এখানে করা যাচ্ছে না। এটা আহ, কি এই কথা বলছেন কে? আমরা এখানের এটা মধ্যে কি একটা ইমেজকে জাস্ট করে নিচ্ছি। ওকে, একটা ইমেজকে করে নিচ্ছি, জাস্ট আমরা আমাদের মতো একটা সাইজ দিয়ে নিচ্ছি, কারণ যে কয়েকটা ইমেজ ডাউনলোড করেছি ওগুলো অ্যাকচুয়ালি অনেক ছোট ইমেজ। দ্যাটস আমি আমার একটা ফটোশপে গেলাম, দেন এই ইমেজটাকে একটু বড় সাইজ করে নেব, অ্যান্ড তখন আপনি বুঝবেন যে এটা সাইজের কারণে একটু ছোট হয়ে যাচ্ছে। সো আমি সিম্পল একটা ইমেজকে নিচ্ছি, এই ইমেজটাকে নিতে পারি, বা আমি এখান থেকে সিম্পল কন্ট্রোল এন দিয়ে একটা সাইজ দিচ্ছি, নিউ একটা ডকুমেন্টস, লাইক এটার উইডটা করে দিচ্ছি সিম্পল 1200 পিক্সেল, অ্যান্ড হাইট করে দিচ্ছি সিম্পল 900, কত 900, অ্যান্ড রেজুলেশন 300, নো প্রবলেম, অ্যান্ড সিম্পল ক্লিক ওকে। অ্যান্ড আমরা এখানের মধ্যে একটা ইমেজ করে নিলাম, জাস্ট একটা ইমেজের সাইজ দিয়ে নিলাম। আমরা আমাদের পূর্বের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে সিম্পল এখান থেকে অফেন করে নিচ্ছি। সো এখানের মধ্যে ইমেজগুলোকে অফেন করলাম, জাস্ট এই ইমেজটাকে আমি বেসিক্যালি আমার প্রথম যে ইমেজটা আছে সেটার উপরে বেসিক্যালি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। সো সিম্পল আমি এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, অ্যান্ড আমি এটাকে কপি করে, এটা যদি কেউ না জানেন সমস্যা নাই, এটার জন্য অ্যাকচুয়ালি আপনার ওয়েব ডেভেলপার হওয়ার সমস্যা হবে না, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টের জন্য এই মুহূর্তে করতে হচ্ছে, কারণ আমরা যে ইমেজটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি অনেক ছোট সাইজের ইমেজ, দ্যাটস আমি এটাকে একটু সাইজটা বড় করে নিলাম। ঠিক আছে, ছোট হওয়ার কারণে বেসিক্যালি আমাদের ইমেজটাকে প্রপারলি সে নিতে পারছে না, বুঝতে পারতেছে না যে সে আসলে কাকে নিয়ে কাজ করবে। সো আমি এখানে একটা সাইজ দিলাম, অ্যান্ড আমি এটাকে সেভ করে নিচ্ছি, অ্যান্ড এটাকে ডাউনলোডে রাখছি, লাইক ইস এ কল 01, অ্যান্ড সিম্পল অ্যান্ড ইজ এ কল জেপিজি, জেপিজি আর পিএনজি আমি একটা রাখলেই হবে, সমস্যা নাই, অ্যান্ড সিম্পল সেভ। এখানের মধ্যে এই মুহূর্তে আমার যে ইমেজটা আছে আমি আমার পূর্বের ইমেজটাকে জাস্ট সিম্পল ডিলিট করে দিব। এই যে এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, আমি আপলোড করছি, অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল, এই যে আমি সিম্পল 01 কে সামথিং, এটা সবচেয়ে বড়, এটাকে আমরা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, অ্যান্ড দেখবো আমাদের পরবর্তী যেগুলো আছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এই ইমেজটা উপরে নিচে ঠিক আছে, বাট সাইডে ছোট আছে, তার মানে বুঝতে হবে আমাদের সাইডে আরও বেশি দরকার ছিল। সো আমি যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি সিম্পল আমার যে ইমেজটা আছে এই যে এটাকে ধরলাম, অ্যান্ড এটার যে আমাদের যে সাইজ আছে সেটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট থেকে আমি চাইলে ইমেজের সাইজটা বাড়াতে পারি, যে ইমেজ সাইজ আছে আমরা চাইলে এটাকে এখান থেকে বাড়িয়ে দিতে পারি, বাট এটা এই মুহূর্তে পিক্সেল ফরম্যাটিংয়ে আমরা দিচ্ছি, পিক্সেল 1200/900 ছিল, আমরা এটাকে একটু আনচেক দিয়ে সিম্পল এটাকে সিম্পল 1800 করে দিচ্ছি, হ্যাঁ 1800 × 900 সামথিং, অ্যান্ড সিম্পল ক্লিক ওকে। তাহলে আমরা দেখবো এটা উইডটা বেড়ে যাবে, তাই না? অ্যান্ড আমরা আবার এটা চোখটা খুলে দিব, তখন আমরা দেখবো যে ইমেজটা প্রপার একটা সাইজে চলে আসছে। অ্যান্ড আমরা এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আই থিঙ্ক ইজ ফাইন। আমরা এখান থেকে সেভ চেঞ্জ করছি, অ্যান্ড এটাকে আমরা সেভ করব ওই যে পূর্বের নামের সাথে, সো সিম্পল 01 অন সিম্পল কেক, আমাদের পূর্বে যে ইমেজটা ছিল সেই নামে আমরা সেভ করছি, অ্যান্ড এটার নামটা আমরা জেপিজি বা জেপিইজি করে নিচ্ছি, অ্যান্ড সিম্পল ইয়েস, কারণ আমরা নাম একই রাখছি, কোনো সমস্যা নেই, শুধুমাত্র ছবির সাইজটা ছোট হয়েছে। অ্যান্ড সেখান থেকে অ্যাগেইন আমরা এই ছবিটা চেঞ্জ করবো এখান থেকে, অ্যান্ড সিম্পল ডিলিট, অ্যান্ড অ্যাগেইন আপলোড ইজ অ্যানাদার পিকচার, অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল, অ্যান্ড আমরা এখান থেকে এই ছবিটা নিচ্ছি, কারণ এটা এই মুহূর্তে আমরা করেছি 1800 × 900, এটা ডাইমেনশন, সিম্পল ক্লিক অফ অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। তাহলে আমরা দেখবো এই যে আমাদের পুরো ইমেজটা এখানে চলে আসছে পারফেক্টলি, তাই না? অ্যান্ড দেন টাইম আমরা চাই এবার পরবর্তী যে ইমেজটা আছে তাহলে সেটাকে আমরা সেম সাইজের করে নিতে চাই। আমরা এই যে ইমেজটা আছে এটাকে আমরা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, অ্যান্ড লিসেন এটার মধ্যে থেকে আমরা এটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা শুধু সাইজটা রাখবে এখানে, আর কিছুই না। এবার আমাদের মতো করে এখানের মধ্যে এই ছবিটাকেও কিন্তু আমরা এখানে অ্যাটাচমেন্ট করে দিতে পারি, বাট এটা ফেটে যাবে, কারণ এই ছবিটার রেজুলেশন খুবই পোচা, ভালো না নিশ্চয়ই। হ্যাঁ, আমরা এটাকে এখান থেকে এতটুকু দিয়ে দিচ্ছি জাস্ট এটা বোঝার জন্য, ঠিক আছে? আমরা এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি, অ্যান্ড আমরা সেভ করছি, অ্যান্ড আমরা দিয়ে দিচ্ছি ইজ কল 0157 সামথিং, অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে জেপিজি ফরম্যাট করে দিচ্ছি, কল জেপিজি ওকে, অ্যান্ড আমরা সেভ চেঞ্জ করছি। তার মানে এই ছবিটা এখন দুবার, মানে এটা দুবার দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমরা এখান থেকে আবারও এই ছবিটাকে আপলোড করব। অ্যান্ড আমরা এটা প্রথম আইটেম, এই আইটেমটাকে ডুপ্লিকেট করছি, অ্যান্ড দ্বিতীয় আইটেমের এই ছবিটাকে আমরা চেঞ্জ করে নতুন ছবিটাকে আপলোড করছি। এই যে বিষয়গুলো বারবার একটা জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ,
আশা করছি যে এগুলো আপনারা বুঝতেছেন। যদি প্রবলেম হয় অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য দেয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা সেটা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। এখন যদি আমি এখানে দেখি, দেখেন আমাদের নেক্সট ইমেজটা কিন্তু এখানে। তার মানে এইভাবে অনেক সময় আপনার ইমেজগুলো যখন প্রপারলি সাইজের হবে না তখন কিন্তু এই প্রবলেমগুলো আপনাকে সে দেখাবে। আশা করছি আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো সমাধান করব। অ্যান্ড সেখানে যদি যাই, এখানে দেখেন উপরের সাইজে কিন্তু কি আছে, একটু গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? একটু গ্যাপ দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি একটু নো গ্যাপ করে দিই, নো গ্যাপ করলে সে অ্যাকচুয়ালি যদি নো গ্যাপ করলে বেসিক্যালি থাকবে না। যদি তারপরেও সে অ্যাকচুয়ালি যদি আপনাকে দেখায় হ্যাঁ হ্যাঁ আমাকে তুমি নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তাকে একটু অ্যাডভান্সে যাইতে হবে। এগুলোকে সব কিছুকে জিরো করে দিতে হবে, মার্জিন জিরো, প্যাডিং জিরো। অ্যান্ড সেটাকে আনচেক দিয়ে মার্জিন টপ আমি এখান থেকে এই যে উপরে উঠে দিই, তখন আমাদের এই গ্যাপটা আর থাকবে না। আমরা এই মুহূর্তে যদি এটাকে আপডেট করে দিই তাহলে আমরা দেখবো আমাদের এখানে একটা স্লাইডার হচ্ছে, এই যে আমাদের স্লাইডারগুলো, তাই না? এই যে স্লাইডগুলো, তার মানে এটা আমাদের একটা সাঁতারুর কোনো একটা বিষয়। আমরা যদি দেখি এটা পুরো রেসপন্সিভ, সম্পূর্ণ রেসপন্সিভ একটা ওয়েবসাইট। সো এখানেও যদি একটু খেয়াল করি আমাদের এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এখানের মধ্যে মেনুতে বোঝা যাচ্ছে না। এই যে আমরা যদি এখান থেকে রেসপন্সিভ চেক আউট করি, লাইক এটা মোবাইল, এই যে আমরা এখন ট্যাব দিচ্ছি, ট্যাবের মধ্যে আসলে এই যে মোবাইলের আইকনটা এখানে, এই যে লোগোটা এখানে। সো লোগোর মোবাইলে যে এটাকে বলা হয় হামবার্গার। হামবার্গার মানে এটা যে হামবার্গার স্টাইলে যদি আমরা যাই, যে নিচে এখানে হামবার্গার স্টাইল আছে, অ্যান্ড সেখান থেকে হামবার্গারের কালারটা আমরা হোয়াইট করে দিই, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে। এই দেখেন এখন হামবার্গারটা দেখা যাচ্ছে, তাই না? এই যে মেনু আইকনটা এখানে দেখা যাচ্ছে, কারণ এটা ব্ল্যাক থাকার কারণে এটা বোঝা যায়নি, তাই না? এই হামবার্গারের যে উইডটা আছে সেই উইডটাও কিন্তু আপনি এখানে বাড়িয়ে দিতে পারেন, একটু বাড়াতে পারেন, উইড হাইট সেই বিষয়গুলো বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড সেখান থেকে হামবার্গারের কালার টালার সেই বিষয়গুলো, টাইপোগ্রাফি, এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি বড় ছোট বা আপনার মতো করে আপনি এখানে সেট আপ দিতে পারেন। সো আমি আপাতত এগুলো নিয়ে কাজ করছি, জাস্ট এটা রেসপন্সিভটা চেক আউটের জন্য দেখিয়েছি, আর কিছুই না। ঠিক আছে, হামবার্গারের যে কন্টেন্ট যা কিছু আছে সব কিছু এইভাবেই থাকবে। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই করে নেবেন, নিশ্চয়ই করে নেবেন। এবার যদি আমরা মোবাইল ভার্সনে যাই, সিম্পল মোবাইলে ক্লিক করে দেখেন এটা কোথায় আর এটা কোথায়। তো আমি মোবাইলে চাই আমাদের লোগোটা বাম পাশে থাকবে। সো লোগোটা বাম পাশে থাকার জন্য আমরা কন্টেন্টে গেলাম, ইসে লোগো অ্যালাইন লেফট, তাই না? আমরা যদি চাই এটার স্টাইলে গিয়ে এটার উইডটা হাইটটা আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। লিসেন, এটা যখন আমরা একটা কলামে করব তখন আমরা এই কলামটাকে একটু ছোট করব, এই কলামটাই করে দিতে পারি সে কল 80, তখন এটাকে আমরা করে দিব, লাস্টেরটা করে দিব ইজ ইট কল 20, তখন আমাদের এটা উপরে উঠে যাবে। তার মানে দেখেন আমাদের এটা ফুললি রেসপন্সিভ, ট্যাবের জন্য ফুল রেসপন্সিভ। একটু খেয়াল করি লোগো এখানে, মেনু এখানে, ডেস্কটপের জন্য তো পুরোই রেসপন্সিভ, মোবাইলের জন্য দেখেন ফুললি রেসপন্সিভ। সো হোপফুলি আমরা আসলে এই যে রেসপন্সিভ যে ডিজাইনগুলো এগুলো আমরা নিশ্চয়ই করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো নিশ্চয়ই। আমাদের রেসপন্সিভের পার্টের আরও অনেকগুলো সেশন থাকবে, হ্যাঁ, জাস্ট আপনারা এই সেশনটা একটু বোঝার চেষ্টা করুন। লাইক এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, অ্যান্ড এরপর আমাদের অ্যাবাউট একটা সেকশন হবে। সো সিম্পল অ্যাবাউট সেকশনটা করার জন্য এবার আমরা একটা ফু দিব আর সেকশনগুলো হয়ে যাবে। সো সিম্পল আমরা এই যে অ্যাবাউটের জন্য এখানে ক্লিক করলাম প্লাসে, লাইক আমি এটার মধ্যে যাচ্ছি, অ্যান্ড সেখানে কি দিব, যদি আমরা এখান থেকে কিছু অ্যাটাচ করতে চাই করতে পারি, অথবা যেহেতু আমরা এখানে প্লাগ ইন নিয়েছি বা আমরা ইনভার্ট এলিমেন্টস নিয়েছি, এগুলো নিয়েছি শুধুমাত্র আমাদের সেকশনগুলো দেওয়ার জন্য। সো লাইক আমরা এখানে ফ্রি বক্সে যাচ্ছি, সিম্পল ফ্রি ব্লকস, অ্যান্ড সেখান থেকে লাইক আমি কি চাই, লাইক অ্যাবাউট সেকশন, সিম্পল ক্লিক অ্যাবাউট, as you know see whose color is favorite for this section is your favorite, like here it is, this is one favorite sections here, right? So you know see আমরা সিম্পল এটাকে, আপনি আরও অনেকগুলো বিষয় আছে, সো আপনি আপনার মতো করে চেক আউট করতে পারেন এন্ড দেখতে পারেন, এবং আপনার পছন্দের যে পার্টটা আছে, যে কিটটা আছে সেটা অবশ্যই আপনি অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। সো আমি এখান থেকে আর বেশি কিছু দেখছি না, আমি সিম্পল এখান থেকে কোনটা যেন দেখেছিলাম একটু আগে, একটু স্ক্রল করে উঠে যাচ্ছি, অ্যান্ড লাইক আমরা এটাকে দিয়ে দিচ্ছি সিম্পল ইনসার্ট টেমপ্লেট, তাহলে আমরা দেখবো এটা কিন্তু আমাদের অ্যাবাউট সেকশন হয়ে যাবে। ইটস রিয়েলি কুল সেকশন ইজ হিয়ার। সো এই যে দেখেন আমাদের অ্যাবাউট সেকশনটা, ইটস রিয়েলি কুল অর নট? আই থিঙ্ক ইটস রিয়েলি কুল। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি আপনার সেকশনগুলো সমন্বয় করে বলতে পারেন, আই মিন তৈরি করে বলতে পারেন। অ্যান্ড সেখানে অ্যাকচুয়ালি আমরা এটা সাবটাইটেল আছে, বেসিক্যালি আমরা সাবটাইটেল রাখবো না, আমরা এটা ডিলিট করে দিচ্ছি কল অ্যাবাউট। এই যে এটাকে অ্যাকচুয়ালি আমরা ব্লু কালার করে দিব, আমরা স্টাইলে যাচ্ছি, আমরা এখানে একটু ব্লু কালার করছি, ইটস এ কল ডিফারেন্ট আমাদের কালার কম্বিনেশনের জন্য, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। And simple go to style and simple select hamburger color is a call accent, it's really cool, right? And then time এখানে একটা ভিডিও আছে, আপনি আপনার মতো করে ভিডিওর কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আর লাইক আমরা যদি আমাদের কোনো একটা ভিডিও দিতে চাই, and simple আমরা আমাদের ওয়েবসাইটে, আই মিন কোথায় চলে যাব, ইউটিউবে, and সেখান থেকে কোনো একটা ভিডিও আমরা দিয়ে দিচ্ছি, সিম্পল কামন আমার এখানে একটা ভিডিও আছে, লাইক হাউ টু ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ, ইটস রিয়েলি কুল, অ্যান্ড লাইক আমরা এখানে ল্যান্ডিং পেজ দিব, দ্যাটস আমরা সিম্পল ভিডিওতে ক্লিক করছি,
and simple click this video and simple আমরা এখানে স্টাইলে যাচ্ছি I mean search and simple copy and এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের এই যে ভিডিওর মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলে আমাদের ভিডিওটা বুম করে এখানে চলে আসবে ওকে এখন দেখেন স্যার আমাদের ভিডিও কোথায় আমাদের ভিডিওতে আসে নাই তার মানে সামথিং ইজ রং আমরা এখান থেকে যদি সে না আসে তাকে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করা যাবে না এখান থেকে তাকে আবার একটু দিয়ে দিতে হবে যদি এরপরও না আসে তাহলে আমাদের কিছু একটা প্রবলেম থাকবে সেটা অ্যাকচুয়ালি আমরা ফাইন্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে সো আমাদের ভিডিওটা এখানে দিয়েছি এন্ড আমাদের এখানে ইমেজের একটা ওভারলে আছে আমরা ইমেজের ওভারলেটা আমরা এখানে রিমুভ করে দিব তাহলে দেখব আমাদের এখানে ভিডিওটা প্রপারলি চলে আসছে দেখুন এই যে আমাদের সেই ভিডিও সো কনগ্রাচুলেশনস হোপফুলি আমরা এনজয় করছি সেশনটি রাইট অর নট এন্ড এখানের মধ্যে আমাদের আরেকটা সেকশন আছে বাম পাশে যদি একটু দেখি এখানের মধ্যে একটা আমাদের এইচআর আছে সো আমরা এখান থেকে এই যে এইচআরটাকে আমরা এটাকে স্টাইল ফরম্যাটিং করতে পারি ইট ইজ কল টেক্সট কালার এন্ড আমরা আমাদের মতো করে এই বিষয়গুলো এই যে সমন্বয় যে কালার কম্বিনেশনগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা সুন্দরভাবে চমৎকারভাবে আমরা দিতে পারি ওকে এন্ড সেখানে টেক্সট শেড অর সামথিং আমাদের কিছু ব্লার আছে সেই বিষয়গুলো আমরা ধরতে পারি আপাতত আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক এন্ড নেক্সট সেকশনটা হচ্ছে আমাদের কি ইজ কল সার্ভিস সেকশন সো সিম্পল আমরা একটু এই যে এখানের মধ্যে এগেইন এলিমেন্টসে চলে যাব আমাদের কি চাই সার্ভিস চাই তাই না এই যে এখান থেকে আমরা সার্ভিস সেকশনটা খোঁজার চেষ্টা করব কাম অন মিস্টার সার্ভিস come on here it is তাই না and simple click here and you wanna find actually what service section design is your favorite and so what service section is your source like here it is one and here is one and I simple click here okay so simple insert this template as you wanna see the magic it's really cool it's a boom sessions here and so ladies and gentlemen I really appreciate to everyone and আশা করছি যে আপনারা সবাই মনোযোগের সাথে এই সেশনটি দেখছেন and simple আমরা এগুলোকে অ্যাকচুয়ালি চেঞ্জ করে দিব simple style as must be you change this all kinds of color combination hopefully we can inshallah yes or no একজনই রেসপন্স করেন আমরা পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ it's really easy or not ইনশাআল্লাহ হ্যাঁ সহজ না এখন আপনাদের পারা যাবে ইনশাআল্লাহ জি স্যার লাগে মজা লাগে লাগে হ্যাঁ লাগে না মাশাআল্লাহ আমি চাই আপনারা মজার সাথে একটু ভালোভাবে শিখেন এবার আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ of course you can everything right or not and simple pick the chains like আমি এখানে কি চাই like আমি এখানে একটা চাচ্ছি কি যে চাইবো আমি বলেন তো আমি এখানে একটা সাতারের ইমেজ দিই কেমন ভালো লাগবে আমি এখানে এই ইমেজটা দিচ্ছি ওকে সেই ইমেজটা সিম্পল আমি এখানে দিয়ে দিলে দেখেন আমাদের ইমেজটা এখানে চলে এসেছে ওকে ইজ আ কল artificial intelligence so you wanna find artificial intelligence content okay and simple here it is মানে অ্যাকচুয়ালি আপনার এখানে যা কিছু লাগবে আপনি সেটা অ্যাকচুয়ালি এখান থেকে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখান থেকে সিম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বিভিন্ন কিছু একটা দিচ্ছি সিম্পল সার্চ and then call artificial intelligence image or something right and simple search image and I think here is artificial intelligence related image here and simple save cool and simple save and change and so let's go to the Elementor and so here it is just select and simple select image and simple upload and simple select file and here is your image cool and simple open and simple select insert media as you wanna be changed is it really cool right or not পারবেন ইনশাআল্লাহ কথা কয় না and একটু যদি খেয়াল করেন আমাদের এখানে আছে cut of gallery ঠিক কি না and simple select this invert elements and simple go to free blocks and find gallery wow you want to find here it is here is image gallery and simple click here and simple find gallery what's gallery oh design concept is your favorite actually you want to find okay yes or no actually আমরা আমাদের মতো করে actually সেই সেকশনটা খুঁজে নেব ইয়াস আমার এটা ভালো লাগে যদি আপনার সবগুলোই ভালো লাগে আপনি চাইলে সবগুলো দিতে পারেন তবে সেই জন্য বেসিক্যালি গ্যালারি কিন্তু চমৎকার হবে না আই থিংক ইস গ্যালারি সিস্টেম ইজ রিয়েলি ফাইন রাইট আমরা এই গ্যালারিটাকে দিচ্ছি সিম্পল 13% দেখুন এটা যখন অ্যাকচুয়ালি আপলোড হবে তখন অ্যাকচুয়ালি এটার সাথে যে কনসেপ্ট বা কন্টেন্টগুলো আছে হ্যাঁ সেই কন্টেন্টগুলো সহকারে কিন্তু আপলোড হবে সো দ্যাটস ওয়াই আপনি যাকে নিচ্ছেন তার কন্টেন্ট যত বেশি ভারী হবে হ্যাঁ তার সময়টা একটু বেশি লাগবে ওকে সো একটু যদি দেখি আমাদের এখানে গ্যালারিটা চলে আসছে অ্যাজ ফাইনালি কনগ্রাচুলেশনস টু বোথ অফ এভরিওয়ান আশা করছি আমরা পারবো ঠিক কি না পারবো ইনশাআল্লাহ ইয়েস স্যার পারবো হ্যাঁ ইনশাআল্লাহ স্যার পারবো না এখানে যে হাতি
হ্যাঁ স্যার আপনি এভাবে হাতি ঘোড়া টোড়া সব কিছু চেঞ্জ করে নিতে পারেন। লাইক আমি এখানে আর্টিফিশিয়াল একটা ছবি নিয়েছিলাম অ্যান্ড আর্টিফিশিয়াল ইমেজটা কোথায় যেন সেটা এই যে, বাট ইমেজটা অনেক বড়। হ্যাঁ লিসেন, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই যে ইমেজটা অনেক বড়, দ্যাটস ওয়াই সে এখানে আসছে। যদি আপনি এটার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইন বা বিভিন্ন বিষয় আছে, এখানে কাস্টম অ্যালাইন আছে, আপনি ছেলে এটা সাইজ বড় ছোট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। দেখেন এটা ঠিক আছে এখন, তাই না? বোঝা যায়? এইভাবে কিন্তু আপনি আপনার ইমেজগুলা অ্যাটাচমেন্ট দিতে পারেন। হোপফুল উই ক্যান। এটাকে আমরা যদি একটু ধরি, এটা কাস্টম কালার দেওয়া আছে, এটা হাইটটা অনেক বেশি আছে, আমরা হাইটটাকে একটু কমাই দিচ্ছি। ইজ ইট কল 300? তো 300 এটা ভোট অফ 600 হয়ে যাবে। সিম্পল ক্লিক অ্যাপ্লাই। ওকে, আমাদের হাইটটাও কমে গেছে, ঠিক কি না? সো এগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে এই যে কনসেপ্টগুলো, এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এটা হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি। সো এটার হাইট আছে, উইড আছে 1000, তাই না? আমরা 1000 থেকে এটাই করে দিতে পারি। ইটস 300 অ্যান্ড দেন হাইট আমরা যদি একটু অ্যাপ্লাইতে ক্লিক করি অ্যান্ড দেখবো এটা হাইটটা বেড়ে গেছে। ও বাবা, অনেক বেশি হয়ে গেছে, তাই না? আমরা এখানে করে দিচ্ছি 550, রাইট অর নট? অ্যান্ড সিম্পল 5 or 50, আই থিঙ্ক ইটস রিয়েলি কুল, ঠিক কি না? সো আমাদের মতো করে কিন্তু এখানের মধ্যে আমরা করে ফেলতে পারছি। তো এখান থেকে সকল ধরনের কাস্টমাইজ চাইলে আপনি করতে পারবেন। দিস ইজ কল ইমেজ গ্রিড অ্যান্ড সিম্পল HR, চেঞ্জ দিস HR and simple fix the change color. This is call accent. Hopefully we can, right or not? And the next, Yes, sir. আমাদের আছে কি স্যার? Is it called blog? As people you wanna find this blog section is here. Where is your blog? And scroll, go to free blogs and simple client. We'll find blog. And no worries, actually যদি ব্লগ খুঁজে না পান, আপনাকে আরও কিছু ওয়ে আছে, সেটাতে চলে যেতে হবে। এটার সাথে একটা ইনভার্ট এলিমেন্টসের একটা পার্ট আছে। ইটস নট ইনভার্ট এলিমেন্টস, ইজ এ কল হ্যাপি অ্যাডন্স। কুল and simple happy add-ons and simple go to blogs and then find is it called blog and then call blog. Come on blog, come on, here is blog post is here, right? And simple click here and let's see, here is new blog content here and simple click insert and let's see the magic. Your landing page already added this section, it is called new and blog section is here. It's really fine, right or not? Hopefully we can, inshallah. Right? Parvo, Yes, sir. inshallah. Yes, Yes, sir, we can. Inshallah. Inshallah. It's very easy. MashaAllah, MashaAllah. Huh? As you will say, very easy. I really feel much, much better for both of everyone. And the next section is here. And one of must be, you select it's a portfolio, right? And simple, go to the portfolio section, go to the content is the bottom on your Elementor homepage design concept, and simple, pick invert elements or something, and simple, click free blocks, and simple, you know, find portfolio. Actually, where is portfolio or something? Come on, actually, you know, can't find this portfolio. No worries, simple close this invert elements and simple select happy add-ons icons, and simple find portfolio. Where is your portfolio? Come on, come on. Okay, so এখান থেকে আমরা আমাদের পোর্টফোলিওটাকে নিশ্চয়ই ফাইন্ড করব। Actually, where is my portfolio section? Actually, you can't find, no worries. You have to next sections here. So, you know, find here is some portfolio is a call. Similar to unused gallery, like what kinds of project you have completed. This is your future trends. Okay, so let's go to the your page. Simple select page, and you know, find simple gallery or is a portfolio. It's true, you can't use at this moment, that's why you are not pick here insert media. Because of this, at this moment, actually, how can you add this portfolio? It's a magic, because of that. এখানে মধ্যে আমরা দেখবো এই যে এটা কিন্তু পুরো একটা ফেজ, তাহলে তো আমরা এখান থেকে তো পুরো ফেজটাকে নিব, আর আমরা শুধুমাত্র আমাদের পোর্টফোলিও যে সেকশনটা আছে সেটাকে নিব। বাট লিসেন, এটা যখন আমরা ইনসার্ট করছি, এটা কিন্তু অনেক ভারী একটা বিষয়। ভারী কেন? কারণ এটা কিন্তু অনেকগুলো ফেজের সমন্বয়ে কিন্তু সে নিয়েছে। একটু খেয়াল করে স্ক্রল করি, দেখেন ও বাবা স্যার, আমাদের কি এতগুলো দরকার আছে? হা হা, না আমাদের এতগুলো দরকার না, আমাদের শুধুমাত্র এই জায়গাটার দরকার আছে, কারণ এটা হচ্ছে পোর্টফোলিও, তাই না? তো আমরা কি করব, এখান থেকে এই যে এই জায়গাটাকে ক্রস করে দিব, কারণ এটা আমরা কেটে দিলাম, এটাকে আমরা কেটে দিব, কারণ এটা হচ্ছে পার্ট অফ পিকচার্স, এটাকে আমরা কেটে দিব, সিম্পল ক্রস। এই আমরা এটাকে রাখবো, এই যে সাবস্ক্রিপশন যে অংশটা আছে এটাকে আমরা কেটে দেব। এখন স্যার এগুলো কোথায়, ইমেজগুলো কোথায় গেল? হ্যাঁ, ইমেজগুলো আছে, একটু খেয়াল কর। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে ইমেজগুলো এখন কিন্তু এখানে লোডিং হওয়া শুরু করবে।
এখানে যদি ক্লিক করি আমাদের এখানে কিন্তু লোডিং হওয়া শুরু করবে, এখানে ক্লিক করলে লোডিং। সো অনেক সময় দেখা যায় কি এটা প্রথম যখন আসে না সে একটু লজ্জা পায়, সে প্রথম লাজুক তো আসতে চায় না, তাকে কি করে বের করে আনতে হবে। সো এখানের মধ্যে আমি সিম্পল এই যে নামটা চেঞ্জ করছি, লাইক এখানের মধ্যে আমি দিচ্ছি লাইক এটা ওয়েব ডিজাইন রিলেটেড, কি হচ্ছে ওয়েব, এই রাগ করিয়েন না কেমন, ওয়েব ডিজাইন, রাইট চলে আসলো তাই না। লাইক এটাকে আমি দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, রাইট কিনা, ওয়েব ডেভেলপমেন্ট, কাম অন। লাইক এখানে অনেকই গ্রাফিক্স এক্সপার্ট আছেন তাই না, দ্যাটস আমি এখানে দিচ্ছি, হ্যাঁ গ্রাফিক ডিজাইন। আমি এখানে গ্রাফিক ডিজাইনে লিখছি না, আমি সিম্পল SEO দিচ্ছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিচ্ছি, হ্যাঁ। অ্যান্ড সেখানেও ধরেন আরও কিছু আছেন, আপনার অনেকে অনেক ধরনের কন্টেন্ট আছেন। আমি আপাতত 3টা কন্টেন্টের সম্বন্ধে আমার পোর্টফোলিওটা তৈরি করলাম, all web design development SEO, and simple see and the simple update unless see the magic on your website, and simple refresh this website, and simple see your whole design concept in your website, and just come on একটুখানি দেখবো, come on gallery, is it blog, is it your testimonial, and simple web design. You wanna see here is your 3 project here. Is it called web development? Is your 4 design concept? Is it called SEO? Is it your 4 project here? And go to all kinds of project in this section. Hopefully you can understand properly actually how can you add these all kinds of sections here. And ladies and gentlemen, you wanna see here is your hero section, and here is, but I'm up to some issue here, right? This is your output, but I wanna pick some changes. It's no problem here. That's why I can go to this again on my hero section, and simple here it is. Yeah, I think it's not cool, right? That's why আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে अगेन আমরা একটু ধরবো। কাম অন, আমরা এই যে স্লাইডারগুলো আছে স্লাইডারগুলোতে গেলাম, এন্ড সেখান থেকে আমরা এই ইমেজটাকে দিলাম। আমাদের ইমেজগুলোকে অ্যাকচুয়ালি হাইট কতটুকু দিয়েছিলাম, উইডথ কতটুকু দিয়েছিলাম, একটুখানি যদি আমরা দেখার চেষ্টা করি, সিম্পল গো টু ইমেজ এন্ড সিম্পল ইমেজ সাইজ ইজ হিয়ার, এন্ড আমরা এটাকে আনচেক দিয়েছি, লাইক ইজ ইট কল 21,000, রাইট, এন্ড জাস্ট ক্লিক ওকে, এন্ড উইডথটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিলাম, আই থিংক ইজ এ পারফেক্ট, এন্ড সিম্পল কন্ট্রোল এস and must be select, মানে এই সেকশনটাকে অ্যাকচুয়ালি আমাদের উইডথটা কম হওয়ার কারণে আমরা আবারও করতেছি, আমরা এটাকে আবারও দিচ্ছি, এই নামটা আবারও দিয়ে দিচ্ছি, ওকে। তখন আমাদের একটা ইমেজ বারবার কিন্তু সেভ করতে হচ্ছে না, এন্ড এখান থেকে আমরা এই ইমেজটার একটু চোখ বন্ধ করে দিব, তোমার জায়গায় এখন আরেকটা ইমেজ বসবে, এই ইমেজটা। সো আমরা তাকে এখানের মধ্যে আবারও নিয়ে আসলাম। এটা বেসিক্যালি আপনার আমাদের এই যে ইমেজটা নিয়েছে এটা প্রপার সাইজ না হওয়ার কারণে আমরা বেসিক্যালি তাকে এইভাবে দিতে হচ্ছে। বেসিক্যালি আপনি ক্লায়েন্ট যখন আপনাকে ইমেজ দিবে সেটা অ্যাকচুয়ালি সাইজের ইমেজগুলো আপনাকে দিবে, চিন্তার কোনো কারণ নেই হোনা, সমঝে, ওকে। সিম্পল আমরা এটা সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এন্ড সিম্পল এখান থেকে আমরা আমাদের অবশ্যই সেটা আমরা কিসে করব, জেপিজি অর জেপিজি, এন্ড আমরা এই নামে করে দিচ্ছি, সো সিম্পল ওকে, এন্ড ইয়াস, এন্ড अगेन আমরা এই দুইটা ছবিকে আবারও আমাদের এখানে অ্যাটাচ করব। বিকজ অফ দ্যাট ইটস মুভ টু সাম ইস্যু হিয়ার, এন্ড সিম্পল আপলোড, এন্ড সিম্পল সিলেক্ট দিস previous file, I think it's first, and then click open, and simple insert media. Hopefully we can also know, and the time is it next image. So come on, just select and go to upload, and simple select file, and select file second image. Is it called open, and simple insert media is here. Simple select here, and let's see, here is your image. It's really cool. Okay, and simple see here. Okay, is it fine? Width is perfect, right or not? Right or not? Yes, Absolutely sir. fine. Yes, sir. So, at the moment, Yes, sir. simple Yes, update, simple update, and we see, and refresh this output here, and it's really cool changes here. Okay, and here is your slider section. It's really fine. I can use 2 images here on the slider section. That's why it is 2 picture. Okay, let's go to this about section and the service section and the image gallery section. Is it called blog section? Is it called gallery? I mean, is it called portfolio section, right or not? And simple, you wanna go to the next section. Is it your contact section? Actually, how can you add this contact section? How I can refresh this page. Must be, you wanna see all kinds of section you can edit on your website. Must be simple, click update it and be refreshed. Don't reason don't update
on your face. Because of that আপনি যখন এটা আপডেট না দিয়ে যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন আপনি যা আউটপুট দিয়েছেন সবকিছুই চাঁদের দেশে চলিয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে একটু এখানে নিচে চলে আসি আর সেখান থেকে আমরা আবারও এখান থেকে কন্ট্যাক্ট ফর্মটাকে দিয়ে দিব। সো সিম্পল ক্লিক ইন ভার্চুয়াল ইভেন্টস and go to this contact, I mean free blocks, and simple select contact. Come on contact, come on. Actually, where is this contact? You wanna find, come on, come on, come on, come on, come on, come on. এই যে কিন্তু আপনি খুঁজবেন, এই যে এখানে কিন্তু দেখা যায়, তাই না? So simple select here is contact and come on actually words contact section sounds you like. So like here it is one, it's really cool one, and it's a cool one. As you wanna try to understand যদি আপনি কি বলে location chan, contact from chan, of course you can add. I think it's really cool. It's a contact from here. This is contact from and locations here. This is contact from and contact informations here. It is locations and contact information here. No contact from is here available. Okay, this is called map or something. Oh well, actually আপনার যেটা পছন্দ আপনি actually সেটাই নেবেন, যাহা পছন্দ হইবে তাহাই আপনি অ্যাডজাস্ট করিবেন বা যুক্ত করিবেন। অলরাইট, সো আমরা এখান থেকে সিম্পল একটা কন্টাক্ট সেকশন নিয়েছি। কাম অন actually was your contact section. So come on, I think it's the first one is cool, right? And simple insert template here. আমরা এটাকে নিয়ে নিচ্ছি। Okay, here it is, like okay, but you wanna say move to some issue here. Because of that you have no at this moment is a contact from any kinds of from here. Okay, so must you wanna change this from, like actually you wanna try to understand যে আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান, must you wanna change this color, all kinds of the color you wanna change. All right, and change like go to style. যদি আপনার যাহা কিছু প্রয়োজন হবে তাহা আপনি চেঞ্জ করতে পারেন, কন্টেন্ট আপনি আপনার মতো করে চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো সিম্পল স্টাইল and go to this icon and simple text icon color here is accent color. I think you know change everything properly, right or not? পারবো ইনশাআল্লাহ? Yes, sir. ইনশাআল্লাহ স্যার। শিওর পারবো? স্যার লাগে ভালো লাগে, হ্যাঁ। and then স্যার আমাদের ফর্মটা কোথায় গেল? প্রশ্ন আছে, এই ফর্ম কোথায় স্যার? বোঝা যায় ফর্ম চাঁদের দেশে কোথায়? অফকোর্স মাস্ট আপনাকে আপডেট করে নিতে হবে। অ্যান্ড আমরা এখানে একটু রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ and let's see the output and simple go to your bottom and let's see nothing contact from here. So at this moment must you wanna add, যদি আপনি contact from চান that's আপনাকে একটা plugin add করতে হবে। So plugin থেকে again I can add a new plugin. So simple lots of plugin here from using your contact information or something, any kinds of from like registration contact from. But at this moment I wanna simple add a simple contact from 7, simple try contact from 7 and loading this plugin page. Now find contact from 7, but this is one oh no, contact from 7 is here. Okay, as here it is a WP from is here and Ninja from is a Gavati from, lots of from here, but I wanna suggest everyone it's a contact from 7. It's a famous and WP from is a famous contact from and contact using all kinds of WordPress website. Okay, and so I can use at this moment contact from 7 and simple click install and simple click activate and see and simple refresh this website. This is no changes at all because don't link any kinds of from here in the sections is a contact from sections, but you have to need like a contact from or something. It's loading this face. So simple is scroll to bottom, just come on. Is it no change? All right, at the time you wanna go to the must add contact from plugins and so go to this contact option. Is a contact from. All right, go to this contact from. Here is contact from is a default contact from here. Simple copy this shortcode, simple copy, and let's go to the contact option and simple pick this shortcode. Come on, here is a shortcode, simple find shortcode, simple search shortcode. Here it is, where it is, I said not source code, you know find shortcode. Okay, here is shortcode, right? And simple pick this section. Yes, come on, yes, here it is, right? And simple paste your shortcode. You wanna first copy this section and here it is, and the congratulations, right? And the section you wanna pick this section and let's go to this advanced and simple you have to need like I think it's one. Is it fine? Yes or no?
all right. Yes, sir. Okay. That's right. And floating effects or something যা যা কিছু দরকার আছে সব কিছু কিন্তু করা যাবে, but at this moment we are both of like beginners, so that's why I can't share at this moment on advanced concept, but I think it's really interesting sessions is today's sessions. And you have to note any kinds of attributes or custom CSS is a responsive marks borders, and the background transform is a call design, it's the only design concept, and simple update, simple quick update. And let's go to your outro, simple click preview changes, and simple you wanna see all the design on your website. Is it cool landing page? Simple scroll to bottom. Come on, come on, come on. All right, it's really fine. Then scroll bottom. Come on, here it is. Okay, but you know, see, this message box is really bigger, right? Actually, how can you customize this section? Simple click here, simple click here. Is it called layout? Or go to this content, okay? And actually, where is your contact from? Here is your contact from. Simple, go to edit. Because of that, you wanna be automatically sized this contact form or something. That's why you know must need to this you need to service section must you can add, you don't need to the service section must you can delete it the sections. all right, আপনার যা কিছু এখানে লাগবে তা কিছু আপনি অ্যাড করতে পারেন, যা কিছু ডিলিট করিবার প্রয়োজন পড়িবে তাহাই আপনি ডিলিট করিয়া দিতে পারিবেন, কোনো সমস্যা হইবে না। ওকে, বাট এগুলো আরও কিছু অ্যাডভান্স কনসেপ্ট থাকবে, সেই কনসেপ্টে আমরা করতে পারবো, চিন্তার কিছু নেই। বাট আমরা এই মুহূর্তে আপাতত আর কোনো কিছু করছি না, কারণ তাহলে আমরা যাহা কিছু দেখিয়াছি তাহা কিছু ভুলিয়া যাইবার সম্ভাবনা রহিয়াছে। ওকে, সিম্পল আমরা এখান থেকে আপডেট করছি, আমি সেভ করে দিচ্ছি। অ্যান্ড সেখান থেকে এটা আপাতত কিছু করলাম না, অ্যান্ড বিকজ আমরা যদি আরও চাই আমরা অ্যাডভান্স থেকে আরও করতে পারি। আমরা এখান থেকে রেসপন্সিভ কাস্টম সিএসএস সামথিং and CSS transform is a call it even আমরা চাচ্ছি এটার সাথে ডিফল্ট কোনো ফরম্যাটিং দেওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এগুলো কি আরো অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করব, কেমন? সো এগুলো এই মুহূর্তে আমি আর কথা বলছি না, কারণ তাহলে হচ্ছে এটার জন্য একটু কাস্টম সিএসএস করতে হবে। কাস্টম সিএসএস ছাড়াও করা যাবে, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের এখানেও কিছু ফর্মের ফরম্যাটিং আছে। আমরা যদি এখানে যদি কোনো ফর্ম দেখি, যদি আমরা সিম্পল ফর্ম দিয়ে সার্চ দিই, এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম 7 আছে। অ্যান্ড লাইক আমরা যদি এখানে চাইলে ইউজ করতে পারি চমৎকারভাবে। আমি এখানে ডিলিট করে দিচ্ছি এটাকে, অ্যান্ড সেখান থেকে এগেইন আমরা সার্চ দিচ্ছি contact from or simple something from. So all kinds of from on front of you. Okay, and here is contact from, which is first comments, contact from 7, like okay, and here is a WP forms. Okay, it's a from source, it's a from, but you know, see, it's a block, it's a lock icon here. So you know must fix this happy elements icons, contact from 7, and simple fix here in the first. And here it is, and no contact from is here available, and this is the contact from 1, and this is the show the contact from. Already I can use the same from contact from, right? So at this moment আমরা চলে যাব স্টাইলে, and আমরা এখান থেকে যদি উইড এন্ড হাইট করতে চাই, আমরা এখান থেকে হাইটটা করে নিলাম, লাইক এতটুকু আমরা হাইট যদি চাই বাড়াইতে পারি, এতটুকু করছি, নো প্রবলেম। অ্যান্ড স্পেসিং বটম আমরা চাইলে একটা থেকে একটা যে দূরত্বটা সেটা আমরা চাইলে আমাদের মতো করে ছেলে দিতে পারি। স্পেসিং বটম এটা ডিফল্ট এতটুকুই থাকবে। অ্যান্ড আমরা যদি টাইপোগ্রাফি বা প্লেস হোল্ডার টেক্সট, দেখেন প্লেস হোল্ডার টেক্সট এখানের মধ্যে নাই, হ্যাঁ। তো প্লেস হোল্ডার টেক্সটের যে কালারটা, আমরা যদি প্লেস হোল্ডার টেক্সটের কালারটা একটু ব্ল্যাক করে দিই তাহলে আমাদের একটু সুবিধা হবে। বাট প্লেস হোল্ডার টেক্সটটাকে যদি আমরা ফোকাসে দিই, বেসিক্যালি প্লেস হোল্ডার কন্টেন্ট, ইজ ইট কল বর্ডার, ইজ ইট কল প্লেস হোল্ডার টেক্সট, is it from field, come on, like is a contact from, basically no placeholder at this moment in this form. Okay, and simple go to this button, you wanna change submitted button, and so like you wanna change this content or something, simple background, like no background color, but you have to need to simple border, and then border something is a border, it's a red color.
All right, is a submit button is here, and simple text color is called typography. Is it called color? Like it's called color, like it's a blue color. Okay, is it border is blue, and the content is blue. Actually here you can say this content, like it's a background, it's a nothing background here. And simple is it content. Actually how can you find this content color? Is it called text color? Here is you must pick this blue color, because of that is a color combination is really cool. Hopefully we can, right or not? And then color, you know, go to this hover option and simple pick hover, and say is a text color is a blue color, no problem. But I can change is the text color is white and the background color is also blue. And so let's see here is I think it's fine, right or not? Hopefully it's really fine and simple. Click update, and we hope I hope আমরা পারবো ইনশাআল্লাহ এই পুরো সেকশন, এই পুরো ল্যান্ডিং পেজ তৈরি করতে ইনশাআল্লাহ। অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু নিড বেসিক্যালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এক একটা সেকশনের সাথে একটা সেকশন কি করা, যুক্ত করে দেওয়া, রাইট না? সো এখন ধরেন আমরা অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু অ্যাবাউট হচ্ছে না, তাই না? এই যে হোম অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাচ্ছে না, এটাতে ক্লিক করলে যাচ্ছে না। সো আমরা সিম্পল এটাকে অ্যাকচুয়ালি একটুখানি করে দেব, কোনো কষ্ট নাই। আমরা সিম্পল অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, সিম্পল ক্লিক অ্যাপিয়ারেন্স টু মেনুস অ্যান্ড সিম্পল গো টু অ্যাবাউট, বিকজ অ্যাট দিস মোমেন্ট আমরা কিছু সংখ্যক করেছিলাম। সো সিম্পল টাইপ অ্যাবাউট, অফকোর্স ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি এখানের মধ্যে আপনি যেই নাম দিচ্ছেন সেই নামে করার জন্য। সো সিম্পল আমরা এখানে যাচ্ছি, অ্যান্ড দিস দ্য হোম, and the next section is the call about. That's why I can go to this select this whole section, about section, go to advanced and simple find CSS ID and simple pick here. This is called about. Of course you have no need to this hash, right? Hash এর প্রয়োজন নেই, simple call ID name and simple update and simple click update, and let's see the magic. And simple click this about section. Is it no change? Is it no change? Why, sir? Why? What's problem here? Okay, let's go to this menu option, because you don't save this section. Simple save menu, must you know save menu, and we refresh, and let's see. As I can check this section, as here is about section. This is the call, perfectly called landing page. Hopefully we can, inshallah, and the call services and simple. Copy the services, and must you have to need is a call is small letter content is a call services or something. Like go to this Elementor and simple go to Elementor, and here is the services section, and simple go to advanced and simple pick this services ID and simple go update, and let's go to the again I wanna go to gallery, right? And simple copy this gallery and simple go paste and gallery, and simple change this gallery is a call gallery Z, of course must small letter, and simple go to this gallery section. Come on, and here it is, all the gallery section is here. Let's go to the advanced and simple paste your gallery ID, and simple go again to menu bar, and simple pick here is blog. Is it called blog? And simple drop downs and simple type a blog, right? Okay, of course we can, must be we can, inshallah. And go to this next section, here is blog section, you must select and go to advanced and simple paste your blog. All right, and so next is the call portfolios, really cool. And then try portfolios here, and must you can paste and simple change this capitals later, must you gonna change this small letter. All right, and simple scroll to bottom, and simple here it is your portfolio section, and go to this advanced, you know, similar format all these sections here. As next is last a contact section, and simple is strive contact and simple paste here, and must you not change this content, and I hope we can, inshallah. And simple save this section is a call menu section, you must be changed. And so let's go to the contact sections, go to advanced and paste this contact ID, simple pick this update. And so finally we just successfully created this landing page and using Elementor. Hopefully we can understand properly and perfectly, inshallah we can. And simple click this about, as this really is a fantastic about section, design concept is here. And let's go here is services section, it's really fine, all the services sections on our website. And simple go to gallery,
Wow, it's really cool gallery design concept. Gallery sections is here. And go to this blog section. Oh my god, it's really fantastic. All kinds of blog you can create it in this website, as you know, show this on your home page, or it is called blog sections. And so now go to this portfolio section. It was really fantastic. Actually, what kinds of job you have done to web design development related. Here is 3 design already you can finish as web design. As a web development department is called for design. It's called dummy images here. Images at this moment I can use, but you have to need some changes, all kinds of images here. As you have to see, this is the SEO content, and use all the portfolios here, and simple click all and simple see all the images here. And the next section is the context section, and hopefully we can change content, all kinds of content you must be changed usually, and much better easy way. Hopefully we can really plan, inshallah, right or not? আমরা পারবো সবাই, একটু বলেন তো, বুঝছি? Yes, sir. ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার হ্যাঁ, পারবো। সত্যি পারবো? জি স্যার। হ্যাঁ? পারবো দেখি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ আমরা যারা পারবো, সত্যি যারা পারবো, এই মুহূর্তে আমি এই যে ডটটা দিয়ে দিচ্ছি, যারা সত্যি পারবো তারা একটু চ্যাট বক্সে ইয়াস অর সে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইয়াস। আমরা যারা সত্যি পারবো, আমরা যারা এই মুহূর্তে বুঝতে পারছি ইয়াস আমরা সত্যি পারবো, তারাই চ্যাট বক্সে ইয়াসটা লিখবো, অর সে ইনশাআল্লাহ। অলরাইট, দেখতে আমাদের সাথে এই মুহূর্তে 70 জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আছে। অ্যান্ড আমরা আপনাদের থেকে 2-1 জন থেকে অ্যাকচুয়ালি একটু ফিডব্যাক নিব। যারা অ্যাকচুয়ালি ফিডব্যাক দিতে চান একটু হ্যান্ড রাইজ করবেন, আমি আপনার থেকেই নিব। যারা অ্যাকচুয়ালি হ্যান্ড রাইজ করবেন, চেষ্টা করবো আপনাদের থেকে একটু ফিডব্যাক নেওয়ার জন্য, কারণ আপনি যখন ভালো কোড করবেন, ভালো কোনো কাজ করবেন, এটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। আপনি ভালো করেন, ভালো শিখেন, হ্যাঁ, ভালো কাজ করে নিজেকে দক্ষ করেন, নিজেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সফল করে তোলেন, সেটা আমি চাই। সেটা পারমিশন দিব আমি একটু পরেই। তবে জানতে চাই যারা সত্যিই পারবেন, মাশাআল্লাহ অনেক রেসপন্স করেছেন, অনেক রেসপন্স, মাশাআল্লাহ। স্যার আমি একটা কথা বলবো স্যার। একটু পরে আপনার কথাতে যাচ্ছি, কেমন স্যার? সাইম সাহেব, রাইট? ওই সাহেব, আমি যাবো আপনার কাছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক চমৎকার আপনারা বলছেন। ইয়েস ইউ ক্যান, মাস্ট ইউ ক্যান, অ্যান্ড ট্রাস্ট মি, ইউ জাস্ট বিলিভ ইন ইউরসেলফ, ইউ ক্যান, অ্যান্ড আই বিলিভ অলওয়েজ you can, inshallah, must be you can, inshallah, and I'm always with you, okay, not you alone person, আপনি কিন্তু একা না, আমি আপনার সাথে আছি, because you are my family member still now, alright. So এই পর্যায়ে আমরা যেহেতু আজকে একটা সেশনে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, and all about these 7 sections here, right? As you can think, 7 sections website you design is budget minimum $200. Can you imagine? আমাদের কাছে 4 নাম্বার ক্লাসে আমরা এসে এই কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ শিখে ফেললাম, বানানো তৈরি করে ফেললাম। আশা করছি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ নিজেদের স্বপ্ন পূরণের জন্য। এই মুহূর্তে যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের মধ্যে থেকে 2-1 জন থেকে একটু হ্যান্ড রাইজ করেছেন, যেহেতু একদম প্রথম লাইলা ম্যাডাম আছেন আমাদের সাথে, খুবই সিনিয়র একজন মানুষ। জাস্ট আমি 30 সেকেন্ডসের ফিডব্যাকটা চাই, লাইলা ম্যাডাম নাও। মোহাম্মদ আলী অফিসিয়াল সাহেব আছেন, মোহাম্মদ আলী সাহেব। আমি তো বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি, মোহাম্মদ আলী সাহেব, যাকে অনুমতি দেওয়া হচ্ছে। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আজকে ফিডব্যাক বলতে স্যার আমার খুবই ভালো লাগছে। আমি 4টা ক্লাসে একদম ঠিক মতো শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি খুবই আশাবাদী ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। লাইলা ম্যাডাম, জি। আজ আমি অন্য দিনের থেকে আজকে যেন বেশি শিখেছি স্যার। তাই? জি স্যার, আমার আজকে অনেক ইমপ্রুভ করেছে স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো চেষ্টা করছি আরো সুন্দরভাবে শেখার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই ওয়ার্ডপ্রেস কাজটা শিখতে পারি। শুভকামনা, অনেক শুভকামনা ম্যাডাম আপনার। আলহামদুলিল্লাহ, আপনি সত্যি আমাদের সবার জন্য ইন্সপিরেশন। হোপফুলি আমরা সবাই এগিয়ে যাব, হ্যাঁ, আপনার এই পথ চলার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ। আপনাকে দেখে আমরা ইন্সপায়ার হব ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন রাব্বি সাহেব, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি যে শব্দটা ইউজ করেন রূপক অর্থে, যেমন ফু দিয়ে তৈরি করে ফেলবো ওয়ার্ডপ্রেস, তো আমার এই ক্লাস করার পরে মনে হইতেছে যে আমি ফু দিয়ে তৈরি করে ফেলবো ওয়ার্ডপ্রেস এর এই ল্যান্ডিং পেজটা ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। very good job, থ্যাংক ইউ very much Mr. Rabbi Shahab. Hopefully
must be together, you can do better, inshallah. Inshallah. স্যার আপনাকে ধন্যবাদ স্যার, পাশে থাকবেন। I think it's a pleasure to you. আমাদের সাথে আছেন পিঙ্কি লেডি ম্যাডাম, তাই না? ম্যাডাম নাকি? স্যার আমি পিঙ্কি না, আমি রনি সরকার স্যার। আমি অন্য আরেকজনের পিসি থেকে করে আমারটাতে একটু প্রবলেম হয়েছে, ওই জন্য মানে ইন্টারনেটের সমস্যা। আপনি রনি সরকার, জি ঠিক আছে। জি স্যার। আর স্যার মূলত ক্লাসগুলো প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে সহজভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। আপনার ক্লাসগুলো অসাধারণ ছিল, তবে আজকেটা একটু মনে হয় একটু বেশি লং হয়ে গেছে। তারপরেও স্যার মানে পারবো, মানে আপনার ক্লাসগুলো করার পরে বুঝতে পারছি যে পারবো, ভালো করতে পারবো স্যার, আশাবাদী স্যার। ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, আমরা সাইদ সাহেবের কাছে যাচ্ছি। জাস্ট 30 সেকেন্ড আমরা একটু শেষ করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি তো মনে করি একটু অসুস্থ ছিলাম, যাই হোক মানে আপনাদের আমি 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 চিন্তা করতে পারতেছি না যে এত অল্প সময়ের মধ্যে যে কিভাবে সম্ভব। আসলে এটা পসিবল, কারণ আমি এটা পারবো স্যার। একটু স্টেডি মানে একটু স্লোলি করতেছি, কিন্তু আমি টার্গেটে আমি অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। বেস্ট উইশেস ফর ইউ স্যার। একটা কথা স্যার, আমি একটা পেজ আপনাকে শেয়ার করবো, আমাকে একজন দিয়েছে যে ইকো ফ্রেন্ডলি একটা কোম্পানির আপনার ল্যান্ডিং পেজ বানানোর জন্য, ঠিক আছে, যে ফর স্যাম্পল। উনি আবার ইউএসএ তে থাকেন, বুঝছেন, ইউএসএ থাকেন। আমি আপনাকে একটা কি পেজটা কি একটু শেয়ার করবো এখন না পরে? আচ্ছা ঠিক আছে। আপনি এই কনসেপ্টটা নিয়ে, এগুলো হচ্ছে আপনি যেটা বলছেন যে লাইক হচ্ছে ইজ এ পার্ট অফ স্যাম্পল, সো লাইক ইকো কোম্পানি ওয়েবসাইট ইজ এ মেক এ সিম্পল ল্যান্ডিং পেজ, রাইট? And simple search Google and say find all kinds of concept is a eco component landing page, and so you can add everything, and simple created this similar way and just make a landing page. All right, okay sir, thank you very much. জি আমাদের সাথে আমির হামজা সাহেব আছেন স্যার, একটু শুনে আসি, ফিডব্যাক নিতে ভালো লাগে, বুঝছেন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আসলে ক্লাসগুলো আমি প্রথম থেকে সবগুলা ক্লাসই করলাম, তো ক্লাসগুলো এত ভালো হইতেছে। আমি আসলে মানে আগে টুকটাক যাই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতাম, এখন প্রত্যেকটা বিষয় আমার অনেক ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। আমি আশাবাদী যে ভালো কিছু করতে পারবো এই সেক্টরে ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে ক্লাসগুলো করে। শুভকামনা, অনেক শুভকামনা রইল আপনার জন্য। এন্ড বিনতে রহমান ইলহাম, নাম যদি ভুল পড়ি ক্ষমা করিয়েন, আমার কার্সটা যারা ইলহাম বিনতে রহমান, রাইট? আচ্ছা উনি নাই এখানের মধ্যে। সাইবা.com। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আছি তো। জি রেসপন্স করেন না কেন? ফাস্ট একটু ফাস্ট বলতে হবে। স্যার অ্যাকচুয়ালি আমি একজন বিগিনার, এবং আমি প্রথম থেকে 4টা ক্লাসই করছি আপনার, ক্লাসগুলো এত ভালো লাগছে যে আমি 2-2.5-3 ঘন্টা প্রায় মানে কিভাবে যে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। ইনশাআল্লাহ পারবো স্যার, আপনি যদি আমাদেরকে এভাবে সহায়তা করেন অবভিয়াসলি পারবো স্যার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। অফ কোর্স ইউ ক্যান, ইনশাআল্লাহ, and I think it's a pleasure to you. And আমরা আরেকজন ম্যাডামের কাছে চলে যাই। কোন ম্যাডাম রেসপন্স করবেন দেখি। ম্যাডাম আছেন কিন্তু মোটামুটি অনেক ম্যাডাম আছেন। রায়হানা বৃষ্টি ম্যাডাম নাকি কি সানজিদা ইয়াসমিন লিপি ম্যাডাম আছেন আমাদের সাথে। এন্ড আমরা চলে যাচ্ছি ফাতমি ম্যাডামের কাছে। হ্যাঁ জাকিয়া ম্যাডাম, বলেন তো কি অবস্থা? It's the last feedback here, and Zakia madam, are you there? No. আমাদের সাথে আছেন সঞ্জিদা ইয়াসমিন লিপি ম্যাডাম, are you there? Yes or no? জি স্যার, Yeah. আমি আছি জি স্যার। আমি ফুল ক্লাসটা অনেক মনোযোগ সহকারে মানে করলাম, মানে এত মানে তাড়াতাড়ি বা আজকে ক্লাসটা এত সুন্দর হয়েছে যে এত তাড়াতাড়ি যে মানে ওয়েবসাইট বানানো সম্ভব। মানে ওয়েবসাইট জিনিসটা বললেই মানে কত ভারী, কত কোড, কত প্রোগ্রাম, কত কি, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে যে এত ইজিলি যে মানে ওয়েবসাইট বানানো সম্ভব সেটা আপনার ক্লাস না করলে স্যার বুঝতেই পারতাম না। মানে ইনশাআল্লাহ ট্রাই করলে আমি এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবো আপনি যেভাবে শিখালেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জিদা ইয়াসমিন ম্যাডাম, এন্ড থ্যাংক ইউ সবাইকে আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে সক্ষম হয়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের এখন একটি স্টপ করে দিচ্ছি।